ওয়েল, হ্যালো অ্যান্ড ওয়েলকাম টিউটোরিয়াল লাইভ ক্লাসে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো এবং তোমার পরিবারের সকলে ভালো আছে এবং সুস্থ আছে। তোমাদের সঙ্গে রয়েছি আমি তোমাদের দেবজ্যোতি স্যার। তো আজকে শুরু করছি লাইফ সায়েন্সের একটা নতুন সিরিজ। কাদের জন্য? তোমাদের জন্য। তোমরা কারা? তোমরা যারা মাধ্যমিক দিতে চলেছো খুব তাড়াতাড়ি। একদমই তাই। এক পা ডান দিকেও নয়, এক পা বাঁ দিকেও নয়, শুধুমাত্র মাধ্যমিক ওরিয়েন্টেড বেশ কিছু ক্লাস থাকবে, বেশ কিছু সাজেশনস থাকবে শুধুমাত্র তোমাদের জন্য, যার নাম আলটিমেট গাইড মাধ্যমিক 2024। একদমই তাই। আমরা এতদিন পর্যন্ত টিউটোরিয়াল লাইভ অ্যাপে কিন্তু লাইভ ক্লাস করেছি, তোমরা করেছো আমার ক্লাস, তোমরা জানো আমরা পড়েছি বিভিন্ন বিষয়, বিভিন্ন অধ্যায়গুলোকে, তোমরা জানো কোন কোন বিষয়গুলো কিভাবে পড়তে হয়। বাট আজকে আমরা পড়ব শুধুমাত্র মাধ্যমিকের জন্য, অর্থাৎ মাধ্যমিকের জন্য কোন কোন বিষয়গুলো গুরুত্বপূর্ণ, কোন কোন প্রশ্নগুলোকে তোমাকে দেখে যেতেই হচ্ছে এবং কোন কোন প্রশ্নের কি কি উত্তর তোমাকে লিখতে হবে। তাহলে চলো আর দেরি করে লাভ নেই, আমরা শুরু করব আজকের এই লাইভ সেশন। তোমরা আছো আমাদের সঙ্গে, সকলে জয়েন করো আস্তে আস্তে। অবশ্যই তোমাদের প্রশ্ন আমি নেব, তবে প্রশ্ন নেওয়ার আগে কিন্তু অবশ্যই বলে রাখি আমি কিন্তু এই ক্লাসটাকে বা এই সেশনটাকে কিন্তু দুটো পার্টে ভাগ করেছি। প্রথম পার্টে কিন্তু রেখেছি বেশ কিছু প্রশ্ন, যে প্রশ্নগুলো ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ আপকামিং মাধ্যমিক পরীক্ষার জন্য। আর সেকেন্ড পার্টে রেখেছি একটা নিট সাজেশনস, অর্থাৎ 2022-এ কেমন প্রশ্ন এসেছে, 2023-এ কেমন প্রশ্ন এসেছে, তার উপর ভিত্তি করে 2024-এ কোন কোন জায়গাগুলো থেকে প্রশ্ন আসতে পারে, এই সাজেশনসটাও কিন্তু আমি তোমাদেরকে প্রোভাইড করব। তবে সেটা এখন নয়, তার জন্য থাকতে হবে গোটা ক্লাসটা। তাই ধৈর্য ধরে বসো, আমরা শুরু করব আজকের আলটিমেট গাইড সিরিজ জীবন বিজ্ঞান লাইফ সায়েন্স। তোমাদের সঙ্গে রয়েছি তোমাদের দেবজ্যোতি স্যার। তাহলে চলো আজকে মোটামুটি আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে, দেখতেই পাচ্ছ অধ্যায়ের নাম রয়েছে জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়। এখানে কিন্তু আমি দুটো পার্ট নিয়ে আজকে আলোচনা করব। হ্যালো হ্যালো অনুরোধ, হ্যালো গুড আফটারনুন। চলো, কে রয়েছো? মৌদেবনাথ, অয়ন্ত রয়েছো। আচ্ছা, ভিডিও দেখা যাচ্ছে না? আচ্ছা, ভিডিও কি ইস্যু হচ্ছে কিছু? ভিডিও অ্যাভেলেবেল? আচ্ছা, ভিডিও কি দেখতে পাচ্ছ সবাই? ভিডিও অডিও সবাই পাচ্ছ? ওকে, অডিও ভিডিও সবাই পাচ্ছ দেখতে। অলিভিয়া রয়েছো, মৌ রয়েছো, তো সবাই ছিলে আমার সঙ্গে লাইভ ক্লাসে। আমার দেখে ভীষণ ভালো লাগছে যে তোমরা আলটিমেট গাইডে জয়েন করেছো। একদমই তাই। চলো, তো দেখা যাচ্ছে। ওকে, তো একটু অয়ন একটু অ্যাপটাকে রিফ্রেশ করে নাও, যাতে করে হয়তো অসুবিধা হতে পারে নেট কানেকশনের জন্য। তাহলে চলো শুরু করি, দেরি করে একদম লাভ নেই। হাতের সময় খুব কম, টেস্ট পরীক্ষা হয়ে গেছে, এই মাত্র কটা দিনে কিন্তু ভালো করে তৈরি হতেই হবে, সবাইকে দেখিয়ে দিতেই হবে তোমরাও পারো। তার জন্য কি করতে হবে? তার জন্য যে প্রশ্নোত্তরগুলোকে বলবো সেগুলোকে ভালো করে বাড়িতে বসে তোমাকে রিভিশন দিতে হবে। রিভিশন দেওয়ার পর তোমায় সেটাকে লিখতে হবে খাতায়, না লিখলে কিন্তু হবে না। তাহলে চলো শুরু করি ঝটপট। তারপরে কথা বলার মাঝে থাকবে অনেকগুলো সারপ্রাইজ, শুনবে একটু পর থেকে। দেখো, আমরা কিন্তু শুরু করছি আজকের প্রথম অধ্যায় জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়। এখানে কিন্তু মূলত আমরা উদ্ভিদ চলন এবং উদ্ভিদ হরমোন নিয়ে কিন্তু কথা বলবো, অর্থাৎ উদ্ভিদ হরমোন এবং উদ্ভিদ চলন এবং সাড়া প্রদান, এই দুটো বিষয় যে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, যে যে প্রশ্নের প্যাটার্নগুলো তোমাকে মাধ্যমিকের জন্য দেখে যেতে হবে, সেগুলো নিয়ে কিন্তু আমি আলোচনা শুরু করছি। ঠিক আছে, চলো সবাই খাতা পেন নাও, নোট করো, খাতায় নোট করো বা মাথায় নোট করো, কিন্তু অবশ্যই বিষয়গুলোকে বুঝে নাও। ঠিক আছে, কারণ এই পুরো সিরিজটা কিন্তু তোমাদের জন্যই করা, যাতে করে তোমরা পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারো। এর থেকে বেশি কিছু বলার নেই, কারণ বুদ্ধিমান মানুষজনদের জন্য ইশারাটাই যথেষ্ট। আশা করি তুমি আমার সাথে এগ্রি করবে। চলো, তো এখানে প্রথমের গল্প যেটা আছে, একটা জাস্ট আমি নাম্বার ডিভিশনটা তোমরা জানো, একটা রেখেছি নাম্বার ডিভিশন, যেখানে প্রথম চ্যাপ্টারের জায়গা থেকে তুমি জানো যে এখানে মোটামুটি এমসিকিউ 3টে এমসিকিউ আসে। এখানে ভিএসিকিউ অর্থাৎ শূন্যস্থান পূরণ, সত্য মিথ্যা, এই জায়গা থেকে 5খানা প্রশ্ন দেয়। এসএ কিউ 2 নম্বরের, এখানে তোমরা কি 3খানা প্রশ্ন দেয়। তারপরে এলএ কিউ অর্থাৎ ব্রড প্রশ্ন বা ব্যাখ্যামূলক প্রশ্ন থাকে কিন্তু একটা, টোটাল কিন্তু 19 নম্বর থেকে 19 নম্বর কিন্তু এখানে দেয়া থাকে 12টা প্রশ্নের রেসপেক্টে। কিন্তু আমরা এখানে পুরো চ্যাপ্টার করছি না, আমরা কিন্তু এখানে যেটা বললাম উদ্ভিদ হরমোন এবং উদ্ভিদ চলন নিয়ে পড়াশোনা। তাহলে চলো প্রথমে দেখে নেওয়া যাক উদ্ভিদ চলন এবং তার সাড়া প্রদান থেকে কোন কোন প্রশ্নগুলো তোমাকে অবশ্যই কিন্তু পরীক্ষার জন্য দেখে যেতে হবে। এবং অবশ্যই যেটা বলে রাখি এটা করার আগেই, দেখো ছোট প্রশ্নের কিন্তু সেই অর্থে কোনো সাজেশনস হয় না। যে যাই বলুক না কেন,
ছোট প্রশ্নের সাজেশন কিন্তু সেইভাবে হয় না। তাও আমি তোমাকে প্যাটার্নগুলোকে বোঝাবার জন্য এবং বিগত বছরের মাধ্যমিকে যেরকম প্রশ্ন এসেছে সেগুলোকে পুরোটা অ্যানালিসিস করার পর আমাদের যে লাইফ সায়েন্সের মেন্টর টিমটা রয়েছে সেই টিমের ফ্যাকাল্টিরা কিন্তু বলেছেন এই জায়গাগুলো ভীষণ গুরুত্বপূর্ণ, এই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই তোমাদের তাই দেখে যেতে হচ্ছে। কি বলছে দেখে নাও, চাইলে তোমরা উত্তর দিতে পারো, অসুবিধা কিছু নেই। তো প্রথমেই রয়েছে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন এমসিকিউ, খুব তাড়াতাড়ি যাব, উত্তর দিতে পারো বা আমি উত্তর দেবো, কোনো অসুবিধা নেই, জাস্ট দেখে নাও কি বলছে। কিছু ফুল সূর্যোদয়ের পর ফোটে, কিছু সূর্যাস্তের সঙ্গে সঙ্গে বুঝে যায়, এটি এক প্রকার কি চলন? বলতে পারবে খুব তাড়াতাড়ি, উত্তর দাও, উত্তর দাও। একদমই তাই, অপশন এ ফোটোনাস্টিক মুভমেন্ট। একদম আর দেরি করা যাবে না, একদম দেরি করা যাবে না, মাধ্যমিক একদম দরজার গোড়ায় দাঁড়িয়ে আছে। কি বলছে কোশ্চেন নাম্বার 2, ট্রপিক চলন সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক? এইখানে কিন্তু একটা টুইস্ট থাকে। এরম ধরনের কিন্তু প্রশ্ন মাধ্যমিকে এসেছে গত 2 বছরে। দেখে নেবে সঠিক বলছে নাকি সঠিক নয় বলছে। আবার বললাম, সঠিক অর্থাৎ প্রশ্নটা ইতিবাচকে করা হচ্ছে নাকি নেতিবাচকে করা হচ্ছে, এই প্রশ্নের প্যাটার্নে কিন্তু প্রশ্ন করা হয়েছে, অবশ্যই দেখে যাচ্ছ। কি হবে? অপশানে উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত হয়, অপশন বি উদ্ভিদ বা উদ্ভিদ অঙ্গের সামগ্রিক স্থান পরিবর্তন হয়, ভলভক্স নামক জীবে এই টপিক চলন দেখা যায়, এটি উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত আবিষ্ট বক্রচলন। কে বলছো? রীতিশা বলছো, অলিভিয়া বলছো, কে কি বলছে? সঠিক বলেছে উদ্দীপকের তীব্রতা। উদ্দীপকের তীব্রতা দিয়ে কি ট্রপিক চলন নিয়ন্ত্রিত হয়? একটু ভেবে বলো তো। উদ্দীপকের না, তার মানে তোমাকে প্রশ্নটা ভালো করে পড়তে হবে। একদমই তাই, অপশন ডি গতিপথ। ট্রপিক চলন কিন্তু অবশ্যই অলওয়েজ গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত হয়, ভালো করে বুঝবে। ট্রপিক চলন সম্পর্কিত কিন্তু গতিপথ। কেন বলছি? তীব্রতা দিয়ে কোন চলন নিয়ন্ত্রিত হচ্ছে? ন্যাস্টিক মুভমেন্ট। মনে করে দেখো, উদ্ভিদ অঙ্গের সামগ্রিক স্থান পরিবর্তন, দ্যাট ইজ কল ট্যাকটিক মুভমেন্ট যাকে বলা হয়। ভালো করে কনসেপশন ক্লিয়ার চাই। অপশন সি বলছে ভলভক্স নামক জীবে এই চলন দেখা যায়। আরে ভলভক্স তো ট্যাকটিক চলন প্রদর্শন করে, হবে না, তাহলে অপশন ডি কারেক্ট অ্যান্সার। আরে এখানে দেখলাম অনেকে কিন্তু সঠিক উত্তর দিতে পারছো না। এতবার বলার পর, এতবার শেখানোর পর, এবং তোমাদের জন্য ইউটিউব চ্যানেলে কিন্তু আমাদের ডিজিটাল সহায়িকা অলরেডি আপলোডেড রয়েছে, অর্থাৎ প্রত্যেকটা চ্যাপ্টার থেকে যত রকমের প্রশ্ন আসতে পারে তারও কিন্তু প্রত্যেকটা বিষয়ের ভিডিও আপলোড রয়েছে, তোমরা দেখেছো এবং পরবর্তীকালে আশা রাখি তোমরা দেখবে প্র্যাকটিস করার জন্য। কিন্তু তা সত্ত্বেও তোমরা কিন্তু ভুল করছো। কেন? তোমায় কিন্তু প্রশ্নটা ভালো করে পড়তে হবে। যখনই বড় প্রশ্ন দেখছো, অনেকের টেন্ডেন্সি থাকে এত বড় প্রশ্ন করব না, সময় লাগবে না। বারবার বলেছি, আবার বলছি, প্রশ্ন যত বড় হবে বুঝবে তার মধ্যে কিন্তু ক্লিউ তত বেশি থাকে, এটা মাথায় রেখো। নেক্সট প্রশ্ন দেখে নেব কি বলছে। সূর্য শিশির বা ডায়োনিয়া নামক পতঙ্গভুক উদ্ভিদের পাতার কর্ষিকাগুলি পতঙ্গের দেহের সংস্পর্শে আসা মাত্র বেঁকে গিয়ে পতঙ্গকে চেপে ধরে। কোনটা হবে? অপশন এ ফোটোন্যাস্টি, অপশন বি সিসমোন্যাস্টি, অপশন সি কেমোন্যাস্টি, অপশন ডি থার্মোন্যাস্টি। কে বলছো? প্রিয়া, রীতিশা, ওকে, ঐশিক, একদম চ্যাম্পিয়ন নীলাদ্রি। আরে ফাটাফাটি চলো, একদমই তাই, কেমোন্যাস্টিক। এবার অনেকে উত্তর দিয়ে ভাবছো আরে বাস দারুণ করে দিলাম, পেরে গেছি। এর সাথে আর একটা বিষয় মাথায় রাখো, আমি কিন্তু শুধুমাত্র প্রশ্ন বলছি না, প্রশ্নের প্যাটার্ন বলছি, অর্থাৎ উদাহরণ দিয়ে কিন্তু প্রশ্নটা আসছে। অর্থাৎ দেখবে এই যে চলন সম্পর্কিত যে এই বিষয়টা থেকে কিন্তু মূলত উদাহরণ ধরে প্রশ্নটা পরীক্ষায় এসে থাকে। এই প্যাটার্নটা মাথায় বসিয়ে নাও। নেক্সট প্রশ্ন কি বলছে? লজ্জাবতী গাছের পাতা স্পর্শ করলে নুয়ে পড়ে, এটি এক প্রকার ফোটোন্যাস্টি, সিসমোন্যাস্টি, কেমোন্যাস্টি, থার্মোন্যাস্টি। কি হবে? অবশ্যই তাই, অনুরোধ, প্রিয়া, মৌ, আর কে রয়েছে? আচ্ছা, সৌমদীপ রয়েছে, আর কে রয়েছে? বলো, আর কে জয়েন করো? রীতিশা, ঋষিতা, অ্যাকচুয়ালি প্রিয়া, চলো, জয়শ্রী, একদমই তাই, সিসমোন্যাস্টিক মুভমেন্ট, অপশন বি কারেক্ট অ্যান্সার। গ্রেট, চলছে প্রিপারেশন চলছে, বুঝতে পারছি, হ্যাঁ তৈরি হয়েছে তোমরা খানিকটা। কি বলছে? উদ্ভিদ দেহে স্পন্দন পরিমাপ করার জন্য আচার্য জগদীশ চন্দ্র বসু যে যন্ত্র আবিষ্কার করেন? গোলাবে। অপশন এ রেজোনেন্ট রেকর্ডার, অপশন বি ইলেকট্রিক প্রোব, অপশন সি ক্রেস্টোগ্রাফ, অপশন ডি পোটোমিটার। কি হবে? নিঃসন্দেহে ক্রেস্টোগ্রাফটা লিখবে, বাকিগুলোতে চোখ নিতে কিন্তু যাবে না। সাধারণত এই প্রশ্নটা আসে না, কিন্তু এই প্রশ্নটা কিন্তু 2020 সালে কিন্তু এরকম একটা প্রশ্ন দেয়া হয়েছিল আচার্য জগদীশ চন্দ্র বোসের এক্সপেরিমেন্ট থেকে, সেই জন্য কিন্তু এই প্যাটার্নের প্রশ্নটা দেওয়া রয়েছে, দেখে যেও, ঠিক আছে? বেশ,
পরবর্তী প্রশ্ন কি বলছে, নিচের কোনটি ট্রপিক চলন তা চিহ্নিত করো। নিচের কোনটি ট্রপিক চলন তা চিহ্নিত করো। অপশন এ কাণ্ড আলোগুচ্ছের দিকে বৃদ্ধি পায়, অপশন বি সূর্যমুখী ফুল দিনের আলোতে ফোটে, অপশন সি লজ্জাবতীর পাতাকে স্পর্শ করলে পত্রগুলি মুদে যায়, অপশন ডি তাপের প্রভাবে তেঁতুল গাছের পাতা প্রসারিত হয়। কি হবে? একদমই তাই। আরে কাকে ছেড়ে কাকে দেখবো, সবাই তো ঠিক অ্যান্সার দিচ্ছ বসে, একদমই তাই। কি হবে? অপশন এ কারেক্ট অ্যান্সার। এবার দেখো, এই যে তুমি প্রশ্নটা পেলে, একটু কষ্ট করে খাতায় লিখে নাও। স্যার বলবে কেন? খাতায় লিখে নিয়ে এই যে বাকি উদাহরণগুলো আছে, এই উদাহরণের পাশে লিখে নাও এগুলো কোন প্রকার চলনের উদাহরণ। তাহলে তোমার কিন্তু একটা প্রশ্ন থেকেও বাকি প্রশ্নগুলো অটোমেটিক্যালি রিভিশন বা প্র্যাকটিস কিন্তু হয়ে যাচ্ছে। আশা করি বোঝাতে পারলাম। নেক্সট প্রশ্ন কি বলছে, স্বতঃস্ফূর্ত রসস্ফীতিজনিত বক্রচলন দেখা যায়। স্বতঃস্ফূর্ত রসস্ফীতিজনিত বক্রচলন কি হবে? অপশন লজ্জাবতী, অপশন বি বনচারাল, অপশন সি উদ্ভিদের মূলে, অপশন ডি হচ্ছে টিউলিপ ফুলে। কি হবে? কি আছে? অপশন কি আছে? অপশন এ আসছে, অপশন বি আসছে, অপশন এ আসছে, অপশন বি আসছে। কি হবে সঠিক উত্তর? কি হবে? মিলিঝুলি অ্যান্সার আসছে একদম। কি হবে এখানে? অবশ্যই স্বতঃস্ফূর্ত যখন বলছে ভালো করে বুঝবে, স্বতঃস্ফূর্ত যারা অপশন এ দিচ্ছ, কেন ভুল হবে? বনচারাল উদ্ভিদে কিন্তু ধরো যে বক্রচলনটা বা ধরো চলনটা কিন্তু স্বতঃস্ফূর্ত, মানে ধরো মাঝের একটা বড় ফলক রয়েছে আর এখানে রয়েছে তোমার তার পার্শ্ব ফলক। এরম করে না বনচারাল উদ্ভিদটা? এরম করে না? একবার ওঠে নামে। এটা কিন্তু স্বতঃস্ফূর্ত ভাবে কিন্তু হয়। সেই কারণে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, স্বতঃস্ফূর্ত। কেন লজ্জাবতী হলো না? কারণ সেখানে যদি কোনো স্পর্শ করা হয়, কোনো আঘাত করা হয়, তখন সেটা তার কিন্তু রসস্ফীতিজনিত চলনের গল্প দেখায়। অর্থাৎ লজ্জাবতী বনচারাল দুটোই কিন্তু তোমার রসস্ফীতিজনিত চলন, ইটস রাইট। বাট এখানে আমি স্বতঃস্ফূর্ত জানতে চেয়েছি, তাই প্রশ্ন কিন্তু ভালো করে পড়ে যাচ্ছে। একদমই তাই, কারেক্ট অ্যান্সার দিচ্ছ। চলো, একজনের নাম দেখতে পাচ্ছি না আমি, চলো। স্নেহা ঠিক বলেছো। চলো, বলছে উদ্ভিদের জনন কোষে দেখা যায় এমন এক প্রকার চলন, ভালো করে পড়বে। অপশনে ট্যাকটিক চলন, অপশন বি ট্রপিক চলন, অপশন সি ন্যাস্টিক চলন, অপশন ডি কোনোটি নয়। কোনটা হবে? ঋষিতা বলছো, সাওয়ার বলছো, ঠিক বলছো। অন্বিতা একদম ফাটাফাটি। চলো, আর কে রয়েছে বলো, অ্যান্সার দাও। শ্রেয়া চলো, একদম ঠিক, ট্যাকটিক চলন। প্রশ্নটা ঘুরিয়ে দেওয়া হয়েছে, প্যাটার্নটা বোঝো। এখানে শুক্রাণুর কথা কিন্তু উল্লেখ করা হয়নি, উদ্ভিদের জনন কোষের কথা উল্লেখ করে দিয়েছে। এইভাবে কিন্তু বিষয়টা গুলিয়ে দিতে পারে, তাই মাথায় রাখতে হবে কোনটাকে কি নামে ডাকা হয়, কোনটাকে কি নামে চেনা হয়। বেশ, চলো পরবর্তী কি বলছে, চোখে হঠাৎ ধুলো ঢুকলে চোখের পাতা মুদে যায়, এটি হলো প্রতিবর্ত ক্রিয়া চলন, এ ও বি উভয়, ডি গমন। এ তো ভুল করবেই, গ্যারেন্টিড। এ তো ভুল করবেই, আমি জানি ভুল করবে, গ্যারেন্টিড না। ঠিক অ্যান্সার আসছে কি? হ্যাঁ, ঠিক অ্যান্সার দিয়েছিল একজন, চলে গেল। ম্যাক্সিমাম লোকজন ভুল করছে এখানে। স্নেহা ঠিক উত্তর দিয়েছো। স্নেহা কংগ্রাচুলেশন স্নেহা, একদমই তাই। এইখানেই আবার বলে ডি, প্রিয়া বলছো ডি, এ সবাই এ, স্বর্ণদীপ কি জয়শ্রী ঠিক উত্তর দিয়েছো। ভালো করে দেখো, যারা এ দিচ্ছ কেন এটা হবে না, দেখো চোখে ধুলো পড়লে চোখের পাতা মুদে যায়, নিঃসন্দেহে প্রতিবর্ত ক্রিয়া, ইটস রাইট। কিন্তু এটা এক প্রকার চলন, চোখের পাতা পিটপিট করছি এক প্রকার চলনের মধ্যে পড়ে। অর্থাৎ এমসিকিউ এর ক্ষেত্রে তোমাকে সবসময় মাথায় রাখতে হবে কোনটা বেস্ট ফিট অ্যান্সার। অনেকগুলো কিন্তু গোলায়, অপশনগুলো গুলিয়ে যাবে। অর্থাৎ এরকমও কিন্তু প্যাটার্নের প্রশ্ন এবারের মাধ্যমিকের জন্য গুরুত্বপূর্ণ আসতে চলেছে। অপশন কিন্তু গুলিয়ে যাবে যে এটা হবে না এটা হবে, কিন্তু অবশ্যই প্রতিবর্ত ক্রিয়া, একদমই তাই, চলন। তাহলে কি হবে? অপশন সি এ ও বি উভয়। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, কনসেপ্টটা মাথায় নাও, পরীক্ষার খাতায় প্রশ্ন এলে উত্তরটা লিখে দিয়ে চলে আসবে। ওকে, চলো পরবর্তী প্রশ্ন কি বলছে, সুন্দরী গাছের শ্বাস মূল মাটির উপরে উঠে আসা যে প্রকার চলন হলো জল অনুকূলবর্তী, আলোক অনুকূলবর্তী, আলোক প্রতিকূলবর্তী, অভিকর্ষ প্রতিকূলবর্তী। কি হবে? আচ্ছা, এ আসছে, বি আসছে, আর কে আছে বলো? এ আসছে, ডি এলো অন্বিতা। আচ্ছা, ডি বলছো, আচ্ছা বেশ। আচ্ছা, সারওয়ার আলম ডি বলছো। আচ্ছা, ডি কেন হবে? সুন্দরী গাছের শ্বাসমূল মাটির উপরে উঠে আসে, তো মাটির উপরে উঠে এলে অভিকর্ষ অনুকূল, অভিকর্ষের দিকে সে যাচ্ছে। আরে বুঝতে হবে তো বিষয়টা, একটু প্রশ্নটা ধরে পড়তে হবে তো। এ তো বলছে মাটির উপরে উঠছে, মানে কি হবে? আরে অভিকর্ষের প্রতিকূলে আসে, তাহলে অপশন ডি কোনোভাবে হবে না। একদমই তাই সার্ভার, কিন্তু এখানে সরি বললে তো হবে না বস, পরীক্ষার খাতায় ভুলটা লিখে চলে এলে কিন্তু মুশকিল। তাহলে খুব সাবধান, তার জন্য কি করবে? প্র্যাকটিস করো, এবং অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে যে ডিজিটাল সহায়িকাগুলো রয়েছে কিন্তু প্রশ্নোত্তরগুলোকে দেখো।
ডিজিটাল সহায়িকায় কিন্তু প্রত্যেকটা বিষয়ের মতো লাইফ সায়েন্সেরও কিন্তু প্রত্যেকটা অধ্যায়ের প্রশ্নোত্তর আলোচনা করা আছে, অবশ্যই কিন্তু সেগুলোকে দেখে রিভিশন করো। তাহলে কি হবে, মাটির উপরে মানে কি হবে, অবশ্যই এক্ষেত্রে আলোক প্রতিকূলবর্তী নয়, এখানে কি অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, প্রশ্নটা ঘুরিয়ে দেওয়া হয়েছে। জল অনুকূলবর্তী হবে না, ওপর দিকে উঠছে, আলোক প্রতিকূলবর্তী হবে না, অবশ্যই অপশন বি কারেক্ট অ্যান্সার। অর্থাৎ এখানে যে অপশনগুলো আছে তার রেসপেক্টে কোনটা বেস্ট ফিট। ঠিক আছে, তোমরা হয়তো অন্যভাবে পড়েছো যে জল তোমার অভিকর্ষ প্রতিকূলবর্তী, কিন্তু এই অপশনের মধ্যে কোনটা বেস্ট ফিট, অবশ্যই আলোক অনুকূলবর্তী। কেন, মূল সাধারণত কোথায় যায়, আলোকের বিপরীতে যায়, কিন্তু যেহেতু মাটির উপরে উঠে আসছে মানে এটা কিন্তু আলোক অনুকূলবর্তী চলনকে প্রদর্শন করছে। বেশ, এরপরে হচ্ছে শূন্যস্থান পূরণ করো। তো অ্যাকচুয়ালি শূন্যস্থান পূরণের প্রশ্ন সত্যি বলতে কি আমি ডিসকাস করতাম না, আমার নিজেরও হাসি পায় ডিসকাস করতে গেলে, কারণ এগুলো সাজেশনস হয় না। কিন্তু আবার বললাম যে পুরো আমাদের এন্টায়ার লাইফ সায়েন্স টিম যে এক্সটেন্সিভ স্টাডি করেছে তোমাদের সাজেশনসের জন্য, তাদের তরফ থেকে স্পেশাল কিছু প্রশ্নের প্যাটার্ন আমাকে দেওয়া হয়েছে, আমি তোমাদেরকে প্রেজেন্ট করছি যে এইগুলো বা এই ধরনের প্রশ্ন দেখেছো। তাহলে চলো দেখে নেওয়া যাক কি বলছে। বলছে আচার্য জগদীশ চন্দ্র বসু লজ্জাবতী ও বনচারাল উদ্ভিদে বৈদ্যুতিক উদ্দীপনা পাঠিয়ে উদ্ভিদের ড্যাশ ধর্মটি প্রদান করেন। উদ্ভিদের ড্যাশ ধর্মটি প্রমাণ করেন। কি হবে, কি হবে, এবার তো আর অপশন লেখা লিখতে হবে। কি হবে আমি লিখে দিচ্ছি, অবশ্যই সেটা হচ্ছে সংবেদনশীলতা। ঠিক আছে, উদ্দীপনা নয় বস, সংবেদনশীলতা। সংবেদনশীলতা কেন, দ্যাট ইজ কল্ড সেন্সিটিভিটি। অর্থাৎ জগদীশচন্দ্র বসু তাকে উদ্দীপনা দিচ্ছেন, সে যখন উদ্দীপনা কেন দিচ্ছেন, তিনি দেখছেন সেই উদ্ভিদ সংবেদনশীল কিনা, অর্থাৎ সে উদ্দীপনায় সাড়া দিচ্ছে কিনা। তাহলে এখানে কোন ধর্ম হবে, এখানে একদমই তাই। ঠিক আছে, আত্রিশা ঠিক বলেছো, একদম কারেক্ট। মিস চ্যাটার্জি ঠিক বলেছো, একদমই তাই, যে সংবেদনশীল ধর্মটি কিন্তু প্রমাণ করেন, ভীষণ গুরুত্বপূর্ণ। নেক্সট প্রশ্ন কি বলছে, লজ্জাবতী ও বনচারাল উদ্ভিদের পাতায় ড্যাশ জনিত চলন লক্ষ্য করা যায়। একদমই তাই, এটার জন্য আর সময় নেব না, চলো কি হবে, রসস্ফীতি জনিত চলন লক্ষ্য করা যায়। একটু আগেই বলে এলাম, রসস্ফীতি জনিত কিন্তু চলনকে লক্ষ্য করা যায় এই জায়গা থেকে দাঁড়িয়ে। ঠিক আছে, রসস্ফীতি জনিত চলনকে এই জায়গা থেকে লক্ষ্য করা যায়। আচ্ছা, একজন লিখছো প্রকরণ চলন। ঠিক আছে, একজন লিখছো যে প্রকরণ চলন বা এই জায়গা থেকে দাঁড়িয়ে, দেখো প্রকরণ চলনের রেসপেক্টে যেটা গল্পটা হয়, যে মুভমেন্ট অফ ভেরিয়েশন যাকে ইংলিশে বলা হয়, ভালো করে শোনো। কে লিখছো প্রকরণ চলন, দেখতে পেলাম না, হ্যাঁ অভিনন্দন লিখছো। দেখো প্রকরণ চলনটা কেন লিখবে না, মুভমেন্ট অফ ভেরিয়েশনস, এখানে কিন্তু বনচারালের ক্ষেত্রে বললে কিন্তু তুমি অবশ্যই প্রকরণ চলনটাকে তুমি কিন্তু লিখতে পারো। আচ্ছা, অ্যান্সার সেন্ড করার পর সেকেন্ড টাইম রিপ্লাই হচ্ছে না, প্লিজ হেল্প। আচ্ছা বলছি, একবার অ্যান্সার সেন্ড করার পর সেকেন্ড টাইমে রিপ্লাই করা যাচ্ছে না, একটু টেকনিক্যাল টিম দেখবে তো, অসুবিধা হচ্ছে। নীলাদ্রি খুব করে চাইছে আজকের এই সেশনে জয়েন করতে, কিন্তু পাচ্ছে না, সমস্যা হচ্ছে, দেখে নিও। তো এখানে বনচারাল বললে কিন্তু অবশ্যই প্রকরণ চলন, কিন্তু যেহেতু লজ্জাবতী বনচারাল একসাথে বোঝাটা কিন্তু অবশ্যই রসস্ফীতি চলন কিন্তু অবশ্যই আমাকে বলতে হবে। ঠিক আছে, বেশ। নেক্সট কি বলছে, ফার্নে শুক্রাণু ড্যাশের প্রভাবে ডিম্বাণুর দিকে অগ্রসর হয়। কি হবে, ফার্নের শুক্রাণু কার প্রভাবে অগ্রসর হয়, ফার্নের শুক্রাণু, কে বলবে, কোথায় গেল, একদমই তাই, ম্যালিক অ্যাসিড। কে বলেছো, অভিনন্দন বলেছো, ঋষিতা বলেছো, একদমই তাই, অনুরোধ বলেছো, অনুরোধকে অনুরোধ করছি, একদমই তাই, সঠিক উত্তর দেবে, সঠিক উত্তর দিয়েছো, একদমই তাই। কি হবে, যে ম্যালিক অ্যাসিডের প্রভাবে। ঠিক আছে, এই যে কটা প্রশ্ন আমি তোমাদেরকে বলছি, এই কটা প্রশ্ন কিন্তু মিস করা যাবে না, বারে বারে পড়বে, 4 বার পড়ো, 10 বার পড়ো, দরকার হলে ঘুমোতে হবে না রাত্রিবেলা, ঘুম ছেড়ে দাও, 1 ঘন্টা 2 ঘন্টা কম ঘুমাবে তাও ভালো, কিন্তু প্রশ্নগুলোকে দেখে যেতে হবে। বেশ, তারপরে কি বলছে, মস উদ্ভিদের শুক্রাণু ড্যাশের প্রভাবে ডিম্বাণুর দিকে ট্যাকটিক চলন প্রদর্শন করে। কি হবে, অল্টারনেট প্রশ্ন আসতে পারে, কোনো অসুবিধা নেই, কি হতে পারে। নেক্সট আর কে, শুভজিৎ ঠিক বলেছো, একদম। নীলাদ্রির মোটামুটি প্রবলেম সলভ হয়ে গেছে আশা করছি। কে আছে বলো, একদমই তাই, গ্লুকোজ। কে বলছে বাবা, গ্লুকোজ, সুক্রোজ, অন্যতে একটু ভুল হয়ে গেল, সুক্রোজ কোথায় থাকে, আরে বস চিনির মধ্যে থাকে, চিনি সুক্রোজ। ওকে চলো, বেশ, সবাই দিচ্ছ, অলিভিয়া, একদম তাই, ফাড়াফাড়ি। আর একজনের নাম দেখতে পাচ্ছি না, কিন্তু ব্যাপারটা কি বুঝতে পারলাম না, চলো দেখা যাক। নেক্সট প্রশ্ন কি বলছে, কুমড়ো গাছের কাণ্ডরোমে দেখা যায় কি ড্যাশ চলন। এ তো অর্ধেক লোক পারবে না, গ্যারান্টিড।
কুমড়ো গাছের কাণ্ডরোমে দেখা যায় কি চলন? কুমড়ো গাছের কাণ্ড ছিল কি চলন, কি চলন, কি চলন, কি চলন, কি চলন? অবশ্যই লিখতে পারো কি, এখানে লিখছি প্রোটোপ্লাজমীয় চলন। কি? প্রোটোপ্লাজমীয় চলন। ঠিক আছে, খুব সাবধান, প্রোটোপ্লাজমীয় চলন। ঠিক আছে, স্বতঃস্ফূর্ত হয়, স্বতঃস্ফূর্ত লেখার দরকার নেই, অবশ্যই লিখবে প্রোটোপ্লাজমীয় চলন, পরিবহন নয়। চলন ঋষিতা পরিবহন নিয়ে, পরিবহন বলা যেতে পারে না, ঠিক আছে, অসুবিধা নেই, কিন্তু কাণ্ড রোমের কোষের ভেতরে বলছি। ঠিক আছে, আমি কিন্তু এখানে কুমড়ো গাছের কাণ্ড আকর্ষের কথা বলিনি ঋষিতা, আমি কাণ্ড রোমের কথা বলেছি। ঠিক আছে, প্রোটোপ্লাজমীয় চলন বলতে পারো, বা তুমি অবশ্যই এখান থেকে কিন্তু স্বতঃস্ফূর্ত চলন কিন্তু বলতে পারো। ঠিক আছে, প্রোটোপ্লাজমীয় একটা ওয়ার্ড অ্যাড করতে পারো, স্বতঃস্ফূর্ত যদি মনে হয় অ্যাড করে দিতে পারো, অসুবিধা কিছু নেই, না হলে শুধুমাত্র প্রোটোপ্লাজম লিখলেও কিন্তু হবে। নেক্সট প্রশ্ন কি বলছে? আচ্ছা, এখানে মোটামুটি কিন্তু আমি এই শূন্যস্থান অব্দি আলোচনা করলাম। এবার বলবে কেন আমি এইটুকু ছাড়লাম? কারণ এরপরে দেখবে সত্য মিথ্যার গল্প আছে, এরপরে দেখবে ওই একটা তোমার মানে বিসদৃশ্য খুঁজে লেখার গল্প আছে। তো এগুলো আলাদা করে আমি দিলাম না, কারণ এগুলো তোমরা যখন এমসিকিউগুলোকে প্র্যাকটিস করবে, এগুলো কিন্তু অলরেডি কিন্তু অ্যান্সারগুলো পেয়ে যাবে। এবং আবার বলছি, এই যে বাকি যে ভিএসএকিউ সেকশনের যে প্রশ্নগুলো, এই সমস্ত প্রশ্নগুলো নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছে। আচ্ছা, দুবার রিপ্লাই সেন্ড হচ্ছে না, দুবারের পর। আচ্ছা, দেখা যাক, মেসেজ করতে পাচ্ছি না, অয়ন বলছে, একটু দেখে নিও তো মেসেজ আসছে না, কোনো সমস্যা হচ্ছে কিনা। অয়নের মনে হয় নেটের সমস্যা রয়েছে। তো চলো, তো শুনে নাও ভালো করে, মেসেজটা না করলে হবে, শুনে নাও ভালো করে। বাকি যে সমস্ত ভিএসকিউ টাইপের প্রশ্নগুলো আছে, সমস্ত প্রশ্ন কিন্তু ডিজিটাল সহায়িকায় আপলোডেড রয়েছে ইউটিউব চ্যানেলে, অর্থাৎ তুমি পাবে টিউটোপিয়া লার্নিং অ্যাপ চ্যানেলে, এবং তুমি পাবে টিউটোপিয়া ক্লাস 10 এই চ্যানেলটায়। অবশ্যই সেখান থেকে গিয়ে দেখছো, শুধুমাত্র লাইফ সায়েন্স পাবে তা নয়, সমস্ত বিষয়ের কিন্তু সেখানে প্রশ্নগুলোর এবং তার উত্তর কিন্তু ডিসকাশন করা রয়েছে। এবার চলো দেখে নেব হচ্ছে গুরুত্বপূর্ণ প্রশ্ন কি বলছে। চলো, অর্থাৎ এখানে আমরা মোটামুটি ছোট প্রশ্ন বা বড় প্রশ্ন যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে আলোচনা করি, অর্থাৎ এখানেই চাপটা বেশি। মোটামুটি 26 নম্বর তোমার তো, 36 নম্বর তোমার তো থাকে ছোট প্রশ্ন, ওটা মোটামুটি একটা সাজেশন আমি দিলাম। এরপরের গল্প হচ্ছে বড় প্রশ্ন বা সেমি বড় প্রশ্ন বলতে পারো। কি কি রয়েছে ভালো করে দেখো, ভালো করে খেয়াল করে প্রশ্নগুলোকে। কি বলছে? উদ্ভিদ ও প্রাণী সংবেদনশীলতার মধ্যে একটি সাদৃশ্য এবং একটি বৈসাদৃশ্য উল্লেখ করো। 2 নম্বরের প্রশ্ন আসতে পারে। তাহলে সাদৃশ্যর ক্ষেত্রে কি হবে একটু দেখি এই জায়গা থেকে দাঁড়িয়ে। সাদৃশ্য বললে কি হয়, ঠিক আছে, আমি এখানে আর বেশি সময় নেব না, এটা বলেই দিই, ঠিক আছে, সময় যাবে। সাদৃশ্য কি? এই যে সংবেদনশীলতা বা সেন্সিটিভিটির যে প্রপার্টি, যে ধর্ম, সেটা কিন্তু উদ্ভিদ প্রাণী দুজনের মধ্যেই দেখা যায়। ঠিক আছে, এবং তার মাধ্যমে কি হয়? অবশ্যই যেটা হয় যে এই সংবেদনশীলতার মাধ্যমে আলটিমেটলি কি হবে না, পরিবেশের সাথে, ভালো করে বুঝবে যে পরিবেশের সাথে জীবদেহের বা উদ্ভিদ প্রাণীর জীবদেহের কি তৈরি হয়? একটা সম্পর্ক গড়ে ওঠে, সম্পর্ক গড়ে ওঠে। ঠিক আছে, এটা হচ্ছে সাদৃশ্যর গল্প। অর্থাৎ তুমি লিখবে এখানে যে প্রাণী ও উদ্ভিদের সংবেদনশীলতার এই বৈশিষ্ট্যটির জন্য পরিবেশের সাথে তাদের একটি নির্দিষ্ট সম্পর্ক গড়ে ওঠে, যা তাকে পরিবেশের মধ্যে মানিয়ে নিতে এবং সেখানে বেঁচে থাকতে সাহায্য করে। উত্তরটা লিখে নিচ্ছ খাতায়। নেক্সট কি বলছে? বৈসাদৃশ্য। কি হবে বৈসাদৃশ্যর জায়গাটা? অবশ্যই খুব সহজ করে বলতে গেলে আমরা কি বলতে পারি, যেখানে বলা যেতে পারে যে বৈসাদৃশ্য কি না, এখানে আমরা বলবো যে প্রাণী দেহের ক্ষেত্রে কিন্তু সংবেদনশীলতার ধর্ম বা কার্যাবলী কিন্তু অনেক বেশি, বা অ্যাক্টিভিটি অনেক তাড়াতাড়ি হয়। জাস্ট আ মিনিট। তো তার কিন্তু কার্যকারিতা অনেক কুইক হয়ে থাকে, কার্যকারিতা অনেক বেশি কুইক হয়। কিন্তু কেন হয় বলতে পারবে? উদ্ভিদ দেহে কি এমন নেই যা প্রাণীর দেহে আছে, যার জন্য তার এই সেন্সিটিভিটি অনেক বেশি, যেটা এই চ্যাপ্টারেই পড়বো আমরা। বলতে পারবে কেউ যে উদ্ভিদ দেহে কি এমন আছে যেটা প্রাণীর দেহে, ভুল বললাম, উদ্ভিদ দেহে কি এমন নেই যেটা প্রাণীর দেহে আছে, যার জন্য প্রাণীরা খুব বেশি সেন্সিটিভ? প্রাণীর দেহে কি আছে এক্সট্রা? একদমই চাই জয়শ্রী, চ্যাম্পিয়ন, একটা জোরে ক্লাব হবে জয়শ্রীর জন্য, ঠিক অ্যান্সার দিয়েছো, একদমই তাই। স্নায়ুতন্ত্র থাকার জন্য কিন্তু প্রাণী দেহে কি হয়, এই ধর্মটা কি হয়, খুব দ্রুত কাজ করে। তাহলে কি লিখবে? দ্রুত কাজ করে। কার মধ্যে কাজ করবে? এটা কাজ করবে হচ্ছে প্রাণী দেহে। ঠিক আছে,
প্রাণী দেহের মধ্যে, আর ধীরে কাজ করে কোথায়, সেটা হচ্ছে উদ্ভিদ দেহের মধ্যে, ধীরে কাজ করে। আচ্ছা, আমি কিন্তু পুরো অ্যান্সারটা এইভাবে লিখলাম না, আমি কিন্তু কি পয়েন্ট লিখে দিচ্ছি, অবশ্যই কিন্তু বাড়িতে খাতায় তুমি বিষয়টাকে গুছিয়ে লিখে নেবে, ঠিক আছে? বেশ, চলো পরবর্তী প্রশ্ন কি বলছে, টিকা লেখো বা উদাহরণ দাও। দেখো কতকগুলো ছোট ছোট, কিন্তু একদমই তাই, অনুরোধ, ঠিক অ্যান্সার দিয়েছো। কতকগুলো কিন্তু ছোট ছোট টার্মিনোলজি, যেটা কিন্তু অবশ্যই পড়তে হবে। এটা টিকার মতো করেও আসতে পারে, হাই চান্স উদাহরণের মতো করে আসবে, উদাহরণ চেয়ে নেবে যে কার মধ্যে দেখা যায়, কি দেখা যায়, এটসেট্রা এটসেট্রা। এটা কিন্তু অবশ্যই দেখে নিচ্ছ। তাহলে প্রথম গল্প কি হবে, আমি এটা মোটামুটি ইয়ে করে দিই, 1 নম্বর এটা, 2 নম্বর এটা, ঠিক আছে, 3 নম্বর এটা, আর 4 নম্বর এটা, ঠিক আছে? এইভাবে কিন্তু মার্ক করলাম, ঠিক আছে? টিকা আসতে পারে বা উদাহরণ আসতে পারে, ভালো করে শুনবে। তো 1 নম্বর কি বলছে, প্রোটোপ্লাজম জ্বলন, কার মধ্যে দেখবো, একটু আগে জানলাম কি, যে কুমড়ো গাছের যে কাণ্ডরোমের কোষের অভ্যন্তরে, ঠিক আছে, উদাহরণটা বলছে, অভ্যন্তরে কিন্তু তুমি প্রোটোপ্লাজমীয় চলনটাকে দেখতে পাবে, ঠিক আছে? উদাহরণগুলো দিচ্ছে এই পোর্শন থেকে দাঁড়িয়ে। টিকার বিষয়, বাকি বিষয় কিন্তু ডিজিটাল সহায়িকায় আপলোড পুরো করা আছে, সেখান থেকে কিন্তু জিনিসটাকে দেখে নিচ্ছ। অবশ্যই তোমরা কিন্তু টিউটোপিয়ার তরফ থেকে যে নোটস পাবে তার মধ্যেও কিন্তু অল্প করে বিষয়টা দেওয়া আছে, খুব বড় করে কিন্তু পড়ার দরকার নেই, ঠিক আছে? এরপরে কি বলছে, যে তোমার ফ্ল্যাজেলীয় চলন কার মধ্যে দেখবে, অবশ্যই 2 নম্বরে কি, এটা হচ্ছে দেখা যায় কার মধ্যে, ক্লামাইডোমোনাস নামক, তোমার ক্লামাইডোমোনাস যে শৈবাল রয়েছে, ঠিক আছে? তা এবার দেখো, যখনই এই নামটা লিখবে, যেটা প্রত্যেকে ভুল করো, ভালো করে শোনো, অ্যান্সার দিতে পারছি না, নেটওয়ার্কের আচ্ছা ঠিক আছে মৌ, অসুবিধে নেই, তুমি থাকো, নেটওয়ার্ক ঠিক হলে অবশ্যই রিপ্লাই দিও, ঠিক আছে? অসুবিধা নেই, থাকো। দেখো ক্ল্যামাইডোমোনাস, ভলভক্স, এগুলো কিন্তু বিজ্ঞানসম্মত নাম, ভুলে যেও না। তাহলে অবশ্যই নামটা লেখার পর কি করবে, আন্ডারলাইন দেবে, না হলে কিন্তু নম্বর পাবে না, না হলে নম্বর পাচ্ছ না, আন্ডারলাইন মাস্ট, মনে থাকবে। বেশ, এরপরে কি বলছে, সিলিয়ারি চলন কার মধ্যে আমরা পাবো, সিলিয়ারি চলন অবশ্যই তুমি 3 নম্বর দাও, এখানে ভলভক্সের মধ্যে পাবো, ভলভক্স এসপি ডট, আন্ডারলাইন মাস্ট। সিলিয়ারি মুভমেন্ট আমরা কিন্তু লক্ষ্য করতে পারি, এবং এরা দুজনেই কিন্তু, আরো একটা গল্প, এরা কিন্তু এই যে ফ্ল্যাজেরালি চলন এবং সিলিয়ারি চলনের মাধ্যমে এরা দুজনেই কিন্তু ট্যাকটিক চলন প্রদর্শন করে। অর্থাৎ ট্যাকটিক চলনের কথা বললে কিন্তু এই দুটো উদাহরণ তুমি ব্যবহার করতে পারো, ঠিক আছে? উদাহরণ ধরে প্রশ্ন বলছি, খেয়াল রাখবে। 4 নম্বর কি, অ্যামিবয়েড চলন, এটা একটু আননোন নাম, ভালো করে মনে রাখবে, কি, মিক্সোমাইসিটিস, কি বললাম, মিক্সোমাইসিটিস যে রয়েছে, এটাও এসপি দেবে, আন্ডারলাইন করবে, বিজ্ঞানসম্মত নাম। এইবার বিষয়টা বলে রাখছি, কিছু কিছু বইতে এটাকে ছত্রাক বলা হচ্ছে, কিছু কিছু বইতে আবার বলা হচ্ছে ছত্রাকের মতন উদ্ভিদ। আচ্ছা প্রিয়া মাহাতো, নেটওয়ার্ক সমস্যা, অসুবিধা নেই, ডিল হয়ে যাবে, দেখে নাও ভিডিওটাকে। অবশ্যই বলে রাখছি, এই ভিডিওটা তোমরা কিন্তু পরবর্তীকালে অবশ্যই রেকর্ডেড ভার্সনে পাবে, তাই চিন্তা করার কোনো কারণ নেই। দেখো এটা কিন্তু অনেক বইতে বলা থাকে ছত্রাকের মতন উদ্ভিদ, না, এটা ছত্রাকও নয়, এটা উদ্ভিদও নয়, এটা কিন্তু এক প্রকারের প্রোটিস্টা, অর্থাৎ আদ্য প্রাণী, ঠিক আছে? তাই কোনো রকম পরীক্ষার সময় প্রশ্ন হলে কিন্তু কনফিউশনে যাবে না। ছত্রাক, উদ্ভিদ, আদ্য প্রাণী যদি না মনে থাকে, জাস্ট জীব লিখে দেবে, যে মিক্সোমাইসিটিস নামক জীবের মধ্যে আমরা অ্যামিবয়েড চলনকে প্রত্যক্ষ করতে পারি। বোঝাতে পারলাম? খুব সাবধান, এখানে কিন্তু ভুল হয় জায়গাটা। বেশ, এই জায়গাটা দেখে নিচ্ছ। নেক্সট কি বলছে, পার্থক্য লেখো ট্রপিক চলন ও ন্যাস্টিক চলন। পার্থক্য লেখো ট্রপিক চলন ও ন্যাস্টিক চলন। তো এই ক্ষেত্রে তোমরা কি লিখবে, দেখো পার্থক্য লেখার ক্ষেত্রে কিন্তু একটা প্যাটার্ন মাধ্যমিকে ভীষণ ফলো হয়। সেটা কিরকম প্যাটার্ন, সেটা হচ্ছে 3টে কলাম তোমার করতে হয়। 3টে কলামে কি থাকে, বাঁ দিকের কলামে বিষয় থাকে, ঠিক আছে, তারপর এদিকের কলামে ট্রপিক চলন তুমি লিখবে। জাস্ট আ মিনিট, তুমি ট্রপিক চলন লিখছো, ঠিক আছে, আর এদিকের কলামে তুমি কিন্তু ন্যাস্টিক চলন দিচ্ছ, ঠিক আছে? তো এই প্যাটার্নটা ফলো করবে, এটাই কিন্তু মাধ্যমিকে। হ্যাঁ, এবার যদি কেউ বলো যে স্যার সময় নেই, আমি এখানে লিখতে পাচ্ছি না, যে সময় নেই, আমি বিষয়টা না থাকলে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু ভুল লিখে এসো না, কিন্তু বিষয়গুলোকে উল্লেখ করে 3টে কলামে লিখলে বিষয়টা ভালো হয় লেখাটা, আর কিছু না।
একটু প্রমিনেন্ট হয় বিষয়টা। তো কি লিখবে বিষয়ের ওপর? তো অবশ্যই এই জায়গা থেকে দাঁড়িয়ে প্রথম যে পয়েন্টটা থাকবে সেটা হচ্ছে উদ্দীপকের ধরন। উদ্দীপকের ধরন কি হবে বলতে পারবে? উদ্দীপকের ধরন কি লিখবো? উদ্দীপকের ধরন কি হবে? উদ্দীপকের ধরন কি হবে? অবশ্যই এটা কি হবে? উদ্দীপকের গতিপথ। কি লিখবে? গতিপথের ওপর নির্ভর করে বা দিক, এটা কি হবে? উদ্দীপকের তীব্রতার ওপর নির্ভর করে, তাই তো? সোজা হিসেবে একেবারে। নেক্সট পয়েন্ট কি লিখছো পার্থক্যের জন্য? সেটা হচ্ছে তোমার, ঠিক আছে, হরমোনের কার্য। চলো, হরমোনের কার্যকারিতা, মানে এখানে হরমোন কাজ করে কি করে না, ঠিক আছে? ট্রপিক চলনে হরমোন কাজ করে, অবশ্যই করে, পড়বো তো হরমোনে কি অক্সিন হরমোন কাজ কি হবে? অবশ্যই লিখতে পারো যেখানে কাজ করে, ঠিক আছে, কাজ করে তার রেসপেক্টে অক্সিন হরমোনের নামটাও অ্যাড করতে পারবে, ঠিক আছে? অক্সিন হরমোন কাজ করে, কিন্তু এখানে কোনো রকম হরমোন সাধারণভাবে কাজ করে না। কি বললাম? যে সাধারণভাবে কাজ করে না, ঠিক আছে, সাধারণত কাজ করে না, এটা লিখবে, ঠিক আছে? এবার কেন বললাম সাধারণত? কারণ হচ্ছে এখানে প্রচুর কিন্তু বৈচিত্র্যময় উদাহরণ রয়েছে। বিজ্ঞানসম্মত নাম হলে একদমই তাই আন্ডারলাইন করবে, গ্যারেন্টিড, যাই হয়ে যাক, নালে নম্বর পাবে না, একদমই তাই। তোমার নামটা দেখতে পাচ্ছি না, বুঝলে, যে লিখেছো বিজ্ঞানসম্মত নামের ক্ষেত্রে। চলো নেক্সট কি বলছে এখান থেকে দাঁড়িয়ে, নেক্সট পয়েন্টটা কি লিখবো? যে চলনের প্রকৃতি। প্রকৃতি কি? এটি এক প্রকার বৃদ্ধিজ চলন, অর্থাৎ এর ফলে বৃদ্ধি ঘটে, ঠিক আছে? আর এটি এক প্রকার হচ্ছে রসস্ফীতিজনিত চলন। এটা মনে রাখবে, এই পয়েন্টটা পরে কাজে লাগতে পারে, জনিত চলন, ঠিক আছে? এই পোর্শনটা গেল। আচ্ছা, এরপর হচ্ছে 4 নম্বর, চলে এসো পয়েন্টটা, একটু পেনের একটু এটা বেশি মোটা হয়ে গেছে, হ্যাঁ এটা ঠিক আছে। তারপরে কি পয়েন্ট লিখছো? যে কার্যস্থল কোথায় কাজ করে, কোথায় কাজ করে? মূলত কাজ করে কোথায়? সেটা হচ্ছে কাণ্ড এবং মূলে কাজ করে, মূলত, সাধারণত করবে, ঠিক আছে? আর এখানে কি লিখছো? অবশ্যই এখানে তুমি লিখে দিচ্ছ যে কাজ করে মোটামুটি তোমার ফুলে কাজ করে, হ্যাঁ, পাতার মধ্যে কাজ করে, বিভিন্ন জায়গায় এটা কিন্তু কাজ করতে পারে, ঠিক আছে? আর একটা হচ্ছে কি, যে কার্য প্রকৃতি, ঠিক আছে? কার্য প্রকৃতি মানে কি রকম কাজ করে? পজিটিভ কাজ করে, নেগেটিভ কাজ করে। তো এ কিন্তু অলওয়েজ, আচ্ছা, শুভাশিস চক্রবর্তী, একদমই তাই। চলো ঠিক আছে, শুভাশিস, তোমার নাম জানতে পারলাম, এখন তো হেডিং ছিলে। তো এখানে কি হবে? অবশ্যই এটা কিন্তু পজিটিভ হতে পারে এবং নেগেটিভ হতে পারে। অর্থাৎ তোমরা পড়েছো পজিটিভ জিওট্রপিক চলন, নেগেটিভ জিওট্রপিক চলন, এখানে তুমি কি পাবে? অলওয়েজ কিন্তু পজিটিভ পাবে, ঠিক আছে? এইটা আমি কিন্তু কি পয়েন্ট ধরে লিখলাম, তোমরা কিন্তু অতি অবশ্যই খাতায় টেনে লিখে নিও বিষয়টা, পার্থক্য দেখে যাচ্ছ, গুরুত্বপূর্ণ। নেক্সট প্রশ্ন কি বলছে? ট্যাকটিক চলন কাকে বলে? উদাহরণ দাও। একদমই তাই, সংজ্ঞা চেয়েছে, কি বলবে জায়গা থেকে দাঁড়িয়ে? যে বিভিন্ন ধরনের বহিস্থ উদ্দীপক তার প্রভাবে, আচ্ছা, সমস্ত দেখেছি, আচ্ছা, থ্যাংক ইউ সার্ভার, পাশে থাকার জন্য। এইভাবেই টিউটোপিয়ার পাশে থাকো, এটাই আমাদের পাওনা, আর কিছুই নয়, কারণ তোমাদের রেজাল্ট ভালো হলে এটাই কিন্তু আমাদের ভালো লাগে, আর কিছুই না। তো চলো কি বলবে না, অবশ্যই আমি কিন্তু কি পয়েন্ট ধরে লিখছি, আমি কিন্তু ফুল সংজ্ঞাটা লিখবো না, কি পয়েন্ট বলেছি দেখো। কি পড়বে? যে বহিস্থ, ভালো করে শুনবে, বহিস্থ বা স্বতঃস্ফূর্ত, ভালো করে বোঝো কি লিখছি, স্বতঃস্ফূর্ত, স্বতঃস্ফূর্ত বানান ভুলে গেছি, তাই তো? স্বতঃস্ফূর্ত বানানটা মনে পড়ছে না, আমাদের ব্ল্যাঙ্ক হয়ে যায় না, হ্যাঁ এটা ঠিক আছে। স্বতঃস্ফূর্ত উদ্দীপকের প্রভাবে, উদ্দীপক, দাঁড়াও বোর্ডটা না হ্যাং করে আবার, হ্যাঁ ঠিক আছে। উদ্দীপক রয়েছে, বহিস্থ বা স্বতঃস্ফূর্ত উদ্দীপক, তার মধ্যে উদ্দীপকের নাম ব্যাকেটে লিখে দাও কয়েকটা। তার প্রভাবে কি লিখবে? তার প্রভাবে হচ্ছে যে কি হবে? উদ্ভিদ দেহ বা উদ্ভিদ অঙ্গের, ঠিক আছে, অঙ্গের বা কোনো জীবের, ঠিক আছে, কোনো জীবের ক্ষেত্রে, জীবের যখন কি হয়, যখন তার যে স্থান পরিবর্তন ঘটে,
স্থান পরিবর্তন ঘটে তাকেই কিন্তু বলা হচ্ছে কি ট্যাকটিক চলন। তাহলে কি লিখবে? বহিস্থ বা স্বতঃস্ফূর্ত উদ্দীপকের প্রভাবে উদ্দীপকের নাম লিখলে উদ্ভিদ দেহ বা উদ্ভিদ অঙ্গের বা সমগ্র জীবদেহ বা সমগ্র উদ্ভিদ দেহের স্থান পরিবর্তন ঘটে। আচ্ছা, অয়ন বলছে স্যার টেস্টে বায়োলজিটা ফাটিয়ে দিয়েছে। একদমই তাই, পুরো ফাটিয়ে পরীক্ষা দেবে বস। মাধ্যমিকে ফাটিয়ে পরীক্ষা হবে, গ্যারেন্টি দিচ্ছি। এবং তোমাকে বলে রাখি, অয়ন বলবে যে বড় বেশি কথা বলে, একটু কথা বেশি বলি, একটু স্বভাব আছে আমার। দেখো, যেভাবে লাইভ ক্লাস আমি করিয়েছি মাধ্যমিকের জন্য, যারা ছিলে তারা জানো কিভাবে লাইভ ক্লাস, মানে কতটা ভেঙে চুরে লাইভ ক্লাস করাতে হয় আমি তোমাদেরকে বুঝিয়েছি। তো মাধ্যমিকের পর আসবে হচ্ছে উচ্চ মাধ্যমিক। উচ্চ মাধ্যমিকের পরে, ঠিক আছে, 86, অভিনন্দন। বাহ, অভিনন্দনকে একটা বিশাল অভিনন্দন। অভিনন্দন টেস্টে 86 পেয়েছে, বাহ, দারুণ দারুণ, একদমই, কংগ্রাচুলেশন। তো উচ্চ মাধ্যমিকের জন্য কিন্তু রয়েছে তোমাদের জন্য লাইভ ক্লাস রয়েছে, একদমই তাই। সায়েন্স, আর্টস, কমার্স প্রত্যেকটা বিষয়ের জন্য কিন্তু রয়েছে। অবশ্যই আমি যেহেতু নিজে লাইফ সায়েন্স পড়াই, তাই চাইবো যে তুমি অন্ততপক্ষে সায়েন্সটা নাও, বায়োলজি ক্লাসে জয়েন করো, কারণ সেখানে আমি আছি। তো সেখানেও কিন্তু থাকবে লাইভ ক্লাসের গল্প ইন ডিটেল। লাইভ ক্লাস করতে পারবে, সেখানে তোমরা রেকর্ডেড ভার্সন পাবে প্রত্যেকটা ভিডিওর, সেখানে তোমরা সরাসরি ডাউট ক্লিয়ারিং পাবে। অর্থাৎ যারা যারা লাইভ ক্লাস করেছো আমার সঙ্গে তারা জানো যে কোন কোন সমস্যাগুলো হতো ডাউট ক্লিয়ারিং এর সময়, সেই কোনো সমস্যা থাকছে না। একদম আপডেট ভার্সনে আমরা আসছি। এবং তার সাথে তোমরা কিন্তু পাবে ক্লাস নোটস, সব কিছু কিন্তু অনলাইনে পুরো প্যাকেজ তুমি পাবে। এবং তার সাথে তোমরা কিন্তু মক টেস্টও পাচ্ছ। অর্থাৎ লাইভ ক্লাস পাচ্ছ, তোমরা রেকর্ডেড ভার্সনে সেটাকে দেখতে পাচ্ছ, তোমরা মক টেস্ট পাচ্ছ, তোমরা আবার ক্লাস নোটস পাচ্ছ। পুরোটা কিন্তু উচ্চ মাধ্যমিক, অর্থাৎ বলতে পারো শুধু উচ্চ মাধ্যমিক বলবো না, ক্লাস 11 এবং 12-এর জন্য। তাহলে মাধ্যমিক শেষ করার পর অবশ্যই কিন্তু জয়েন করতেই হচ্ছে, থাকতেই হচ্ছে আমার সঙ্গে বায়োলজি ক্লাসে। এবং বলবে স্যার সবই তো বুঝলাম, কিন্তু ধরুন যারা আর্টস নিয়ে পড়বো, কমার্স নিয়ে পড়বো, তাদের জন্য অবশ্যই রয়েছে সমস্ত বিষয়ের লাইভ ক্লাস দেওয়া হচ্ছে। সমস্ত বিষয়ের খুব সামান্যতম পারিশ্রমিক নিয়ে যেটুকু প্রয়োজন পড়ে, জানোই তোমরা, এখানে শুধুমাত্র আমরা পড়াই না, আমি যে পড়াচ্ছি এই কাজটাকে কিন্তু করানোর জন্য ব্যাকএন্ডে কিন্তু অনেক মানুষ কাজ করছে। মানে আরো 10-15টা 20টা মানুষ কাজ করছেন বলে তবে আমি তোমাদের সামনে আসতে পারছি আজকে। তো তাদের কথা ভেবে, আমাদের কথা ভেবে খুব সামান্যতম পারিশ্রমিক নিয়েই কিন্তু টোটাল 11-12-এর লাইভ ক্লাস তোমরা পাচ্ছ, অনলাইন ডাউট সলভিং পাচ্ছ, এটসেট্রা এটসেট্রা সমস্ত কিছু পাবে সেই জায়গা থেকে দাঁড়িয়ে। এবং তোমাদের ছোট যে ভাই বোনেরা রয়েছে, যারা ধরো ক্লাস 7 থেকে 9 বা 10-এ এখন উঠবে, তাদের জন্য কিন্তু থাকছে লাইভ ক্লাস। তাই তোমরা চাইলে তোমাদের কিন্তু জুনিয়রদের রেফার করতে পারো যে এখানে টিউটোপিয়া লাইভ ক্লাস করানো হয়। এবং আশা করি এই ফিডব্যাকটুকু দেবে যে আমি লাইভ ক্লাস কিরম করাই, ভালো করালে ভালো, খারাপ করালে খারাপ, কোনো অসুবিধা নেই, সেটা আমার কোনো ব্যাপার না। আমি খারাপ পড়াতেই পারি, হতেই পারে সেটা, বাট অবশ্যই কিন্তু রেফার করো জুনিয়রদের, কারণ টিউটোপিয়া তোমাদের জন্যই রয়েছে। তোমাদের রেজাল্ট ভালো হোক, তোমাদের মুখে হাসি ফুটুক, এটাই কিন্তু টিউটোপিয়া চায়। তাহলে চলো, এবার মাধ্যমিকে তো মুখে হাসি ফোটাতেই হবে, তার জন্য আবার ব্যাক টু কোয়েশ্চেন্স। কি বললাম? স্থান পরিবর্তন হয় তখন তাকে বলা হচ্ছে ট্যাকটিক চলন। তার সাথে একটা কি পয়েন্ট অ্যাড করবে, কি এটা কিন্তু সেটাকে সামগ্রিক চলনও বলা হয়, ঠিক আছে, সামগ্রিক চলনও কিন্তু বলা হয়। এই কি পয়েন্টটা অ্যাড করবে, এই ওয়ার্ডগুলোকে অ্যাড করাবে। আর তার সাথে কোনো বিজ্ঞানী একে কিন্তু গমনের সাথেও তুলনা করে থাকেন। যখনই ট্যাকটিক চলন বলবে এখানে কিন্তু অবশ্যই এই টার্মগুলোকে তোমায় কিন্তু উল্লেখ করতে হবে। এবার তুমি ডিটেল সহায়িকা নাও, সেখান থেকে সংখ্যাটা দেখে নিয়ে প্র্যাকটিস করো না, বাট এইগুলো কিন্তু মাথায় রাখবে। স্যার মাধ্যমিকের ফাইনাল এমসিকিউ এসিকিউ কোয়েশ্চেনগুলো পূর্ণবাক্যে সহকারে অ্যান্সার লেখা ম্যান্ডেটরি? হ্যাঁ, পূর্ণবাক্যে লিখতে হবে। অবশ্যই দেখে নেবে যে ইনস্ট্রাকশনে কি আছে। ইনস্ট্রাকশন যদি একটি শব্দে বলে তাহলে অবশ্যই, না হলে পূর্ণবাক্যে, একদমই তাই, পূর্ণবাক্যে তোমায় কিন্তু লিখতেই হচ্ছে, ঠিক আছে নীলাদ্রি? অবশ্যই তার জন্য কি করবে, লেখা প্র্যাকটিস করো। অলরেডি কিন্তু মক টেস্ট চলছে, আমাদের কিন্তু অলরেডি মক টেস্ট সেশন চলছে, ঠিক আছে? তোমরা মক টেস্ট দিতে পারো, পুরোটাই কিন্তু অনলাইন, অর্থাৎ তোমাদের কাছে প্রশ্ন পাঠানো হবে, তোমরা পুরো প্রশ্নের উত্তরটা হাতে লিখবে, সেই উত্তরপত্র তোমরা আপলোড করবে অ্যাপে। সেখানে টিচাররা রয়েছেন, আমি থাকবো, বাকি টিচাররা থাকবেন, আমরা নিজের হাতে চেক করে আমরা বলে দেব যে কোন অ্যান্সারটা ভুল ঠিক কিভাবে লিখতে হবে। এবং সেই চেকড কপিটা তোমরা কিন্তু আবার অনলাইনে অ্যাপের মধ্যে পেয়ে যাবে। তাই মক টেস্টগুলো দাও। অনেকে হয়তো আছো এখানে বা কেউ থাকবে, বন্ধু বান্ধব দেখবে, ও কোনো ব্যাপার নয়, ওই তো আলটিমেট গাইডের ভিডিওগুলো পেয়ে গেলাম, ও পরে বসে দেখে নেবো, পরীক্ষার আগে হবে না, পরীক্ষায় ভালো রেজাল্ট হবে না, অসম্ভব ব্যাপার। রিভিশন যদি দিতে না পারো, যদি লেখা প্র্যাকটিস করতে না পারো, কেউ বাঁচাতে পারবে না,
কেউ বাঁচাতে পারবে না। সুতরাং ওভার কনফিডেন্স হয়ে আবার লাভ নেই। যা বলছি, যেটুকু বলছি, প্র্যাকটিস করো, লেখা প্র্যাকটিস করো, মক টেস্টগুলো দাও। আর রিভিশনের জন্য কি দেখবে, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে ডিজিটাল সহায়িকার যে প্রশ্নোত্তর সেগুলো কিন্তু অবশ্যই দেখে যাচ্ছ। বেশ, চলো নেক্সট কি বলছে। সূর্যোদয়ের পর পুকুরের জল সবুজ এবং সূর্যাস্তের সময় পুকুরের জল স্বচ্ছ মনে হয় কেন? একটু ক্রিটিক্যাল প্রশ্ন, খুব সহজ। কেন? দেখো, সূর্যোদয়ের সময় কি হয়, একইভাবে কিন্তু কি পয়েন্ট দিয়ে লিখবো, ঠিক আছে? সূর্যোদয় এই সময় কি হয়, যে পুকুরের জলে আলো পড়ে, তাই তো? পুকুরের জলে সেখানে কি এসে পড়ে, সেখানে সূর্যালোক এসে পড়ে, ঠিক আছে? এবং সেই সূর্যালোকের সন্ধান পেয়ে তারা কি করে, সেখানে থাকা যে সমস্ত শৈবালগুলো রয়েছে, শৈবাল অন্যান্য জীবগুলো কি করে, সেখানে ফটোট্যাকটিক চলন প্রদর্শন করে। কি? ফটোট্যাকটিক চলন প্রদর্শনের মাধ্যমে কি করে, সেই জলের উপরিস্তরে তারা কিন্তু চলে আসে। মানে কি আছে, মানে জলের যে উপরিস্তরে সমস্ত সবুজ শৈবালগুলো চলে আসে, উপরিস্তরে শৈবাল। তার জন্য দেখতে কিরম হবে? আরে বাবা, সবুজ হবে। দেখো, অর্থাৎ ফটোট্যাকটিক চলন থেকে কিন্তু একটা কনসেপচুয়াল প্রশ্ন এইরকমও করা হতে পারে। সম্ভাবনা কম, তাও দিকে রাখো, অসুবিধা হবে না। আর কি বলছে, সূর্যাস্তের সময় পুকুরের জল স্বচ্ছ মনে হয় কেন? উল্টো করে দাও এখানে, যে সূর্যাস্তের সময় পুকুরের জলে সূর্যালোক কমে আসে, সূর্য ডুবে যায়, তখন কি হয়, তখন সেই সমস্ত শৈবালগুলি আবার তোমার নেগেটিভ ফটোট্যাকটিক চলনের মাধ্যমে সেখান থেকে সরে আসে, তাই জল আবার স্বচ্ছ হয়ে যায়। তাহলে এটার উল্টো লিখবে, উত্তরটা আশা করি পারবে। আর লিখলাম না, ঠিক আছে? স্যার অ্যাপের কথা থেকে মক টেস্টটা দেবো। আচ্ছা, অ্যাপে মক টেস্ট তোমরা দেবে, তোমরা আমাদের হেল্পলাইনে ফোন করো, ঠিক আছে? হেল্পলাইনে যে নাম্বারটা আছে ফোন করো, তারাই তোমাকে ফোন করে নেবে, তোমাকে কিচ্ছু করতে হবে না। তারাই তোমাকে ফোন করবে, তারাই তোমায় গাইড করবে যে কোন দিন কোন পরীক্ষাটা তুমি দেবে, তোমাকে হেডেক, ঠিক আছে? অলিভিয়া, যেটা বললাম, তুমি কিন্তু অবশ্যই অ্যাপের হেল্পলাইন নম্বরে ফোন করো, তারাই তোমাকে রুটিনটা দিয়ে দেবে। নেক্সট প্রশ্ন কি বলছে, যে উদ্ভিদ ট্রপিক চলনের প্রয়োজনীয়তা উল্লেখ করো। এটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবারের মাধ্যমিক পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তো এখানে কি হবে, টপিক চলনের প্রয়োজনীয়তা বলতে কি বলবো, এই জায়গা থেকে দাঁড়িয়ে অবশ্যই টপিক চলনের মাধ্যমে কি হয়, একটা যেটা লিখবে পয়েন্ট, আমি কি পয়েন্টগুলো বলছি। 1 নম্বর পয়েন্ট কি, কাণ্ডের বৃদ্ধি, এটা তুমি 1 লাইন লিখবে, ঠিক আছে? কাণ্ডের বৃদ্ধি ঘটে, ভালো কথা। 2 হচ্ছে কি লিখবে, মূলের বৃদ্ধি ঘটে, মূলের বৃদ্ধি ঘটে, ঠিক আছে? কাণ্ডের বৃদ্ধির ক্ষেত্রে তুমি এখানে ট্রপিক চলনের রেসপেক্টে বলো যে কাণ্ড আলোর দিকে বৃদ্ধি পায়, অর্থাৎ কাণ্ড কিন্তু ফটোট্রপিক চলনকে প্রদর্শন করে। একইভাবে মূলের কাছে চলে আসো, মূল কিন্তু প্রধানত আলোকের বিপরীত দিকে বৃদ্ধি পায় বা অভিকর্ষের দিকে বৃদ্ধি পায়। সেক্ষেত্রে কিন্তু মূলের মধ্যে আমরা এই প্রকার ট্রপিক চলন দেখতে পারি। এখানে তোমরা কি লিখছো, অবশ্যই যে নামগুলো ব্যবহার করবে সেটা কি, সেখানে তোমাকে ব্যবহার করতে হবে যে ফটোট্রপিক চলন, ঠিক আছে? এগুলো তোমরা ব্যবহার করছো, ফটোট্রপিক চলন, তার রেসপেক্টিভ হচ্ছে হাইড্রোট্রপিক চলন, ঠিক আছে? দু ক্ষেত্রেই তোমাকে ব্যবহার করতে হবে হাইড্রোট্রপিক চলন, ঠিক আছে? তারপরে হচ্ছে তোমার জিওট্রপিক চলন, বাংলাও লিখতে পারো, অসুবিধে কিছু নেই, জিওট্রপিক চলন, ঠিক আছে? এর বাইরে কিছু লিখবে না। এবার এটার রেসপেক্টে কি লিখবে, এটা পজিটিভের রেসপেক্টে লিখবে আর নেগেটিভের রেসপেক্টে লিখবে। আশা করি বুঝতে পারলে। যেগুলো কাণ্ড, যেগুলো অনুকূলে দেখায় তাদের ক্ষেত্রে সবকটা পজিটিভ যোগ করে দাও, যেগুলো প্রতিকূল সেগুলো নেগেটিভ যোগ করে দাও। তোমার থেকে কিন্তু উত্তরে এই টার্মগুলো দিয়ে উত্তরটা চাওয়া হয়েছে, তাহলে যখন উত্তরটা লিখছো এই টার্মগুলো কিন্তু অবশ্যই ব্যবহার করবে, পজিটিভ নেগেটিভ। বুঝতে পারলে? ক্লিয়ার হয়েছে প্রত্যেকের কাছে? কি বললাম, কি পয়েন্টটা? এখন কিন্তু ধরে উত্তর লেখাতে পারবো না বস, পরীক্ষার আগে জাস্ট দেখে নাও, পুরো অ্যান্সার কিন্তু রেডি আমি করে দিয়েছি ডিজিটাল সহায়িকায়, সেখান থেকে দেখে নিচ্ছ। বেশ, পরবর্তী কি বলছে, সংবেদনশীলতা কি, প্রকরণ চলন বলতে কি বোঝো? সংবেদনশীলতা বা সেন্সিটিভিটি কি, খুব সহজ করে বলতে গেলে কি বলতে পারো, যে কোনো উদ্দীপকের প্রভাবে, ঠিক আছে, কোনো উদ্দীপকের প্রভাবে জীবদেহের যে সাড়া দেওয়ার ধর্ম, প্রভাবে জীবদেহের বা জীবের বলতে পারো, জীবের বলো এখানে বেটার হবে, জীবের সাড়া প্রদানের ধর্মকে, সাড়া প্রদান করলে বা সাড়া প্রদানের ধর্মকে, সাড়া প্রদানের যে ধর্ম বা বৈশিষ্ট্য বা সাড়া প্রদান করলে সেই ধর্মকে বলা হচ্ছে সংবেদনশীলতা বা সেন্সিটিভিটি, ঠিক আছে? এইটুকু দেখবে।
প্রকরণ চলন বলতে কি বোঝো, এইটাই হলো গল্প। প্রকরণ চলনটা কি বলবে, অবশ্যই এই জায়গাটা বলতে হবে যে, ভালো করে শোনো, প্রকরণ চলনে কি লিখছো এখানে বলে দিচ্ছি, দেখো, স্বতঃস্ফূর্ত উদ্দীপনার প্রভাবে বা উদ্দীপকের প্রভাবে, ঠিক আছে, উদ্দীপনার প্রভাবে জীবদেহে বা জীবদেহ কোষে যে রসস্ফীতি জনিত চলন সম্পন্ন হয় তাকে প্রকরণ চলন বলা হয়। কি লিখবে, স্বতঃস্ফূর্ত মানে বডি থেকেই তৈরি হচ্ছে উদ্দীপনা বা উদ্দীপক কাজ করছে, তার প্রভাবে জীবদেহে যে রসস্ফীতি জনিত চলন পরিলক্ষিত হয় তাকে প্রকরণ চলন বা মুভমেন্ট অফ কার্ভেচার বলা হয়। কি পয়েন্ট লিখে দিলাম এগুলো লিখছো। উদাহরণ মাস্ট কি দেবে, বনচারালের গল্পটা, বনচারাল উদ্ভিদের যে গল্পটা, ঠিক আছে, তার কিন্তু দিতে হবে উদাহরণের এই জায়গা থেকে দাঁড়িয়ে প্রকরণ চলনের গল্প, ঠিক আছে, বেশ। তারপরে কি বলছে, লজ্জাবতী ও বনচারাল উদ্ভিদের কোন কোন ধরনের চলন দেখা যায় তা কিভাবে ঘটে লেখো। অবশ্যই এই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা কি বলতে পারি, অবশ্যই রসস্ফীতি জনিত চলন আমরা লক্ষ্য করতে পারি। এই জায়গা থেকে দাঁড়িয়ে অবশ্যই তোমরা আরো ভালো করে লিখলে আমরা কি বলবো, যে লজ্জাবতীর ক্ষেত্রে আমরা পাবো কি, সিসমোনাস্টিক মুভমেন্ট পাবো, তাই তো, বা স্পর্শব্যাপ্তি চলন, সিসমোনাস্টিক চলন করে দাও। আর বনচারাল কি হবে, অবশ্যই এখানে প্রকরণ চলন করে দাও, ঠিক আছে, প্রকরণ চলন করে দাও, ঠিক আছে। এবার বক্তব্য হচ্ছে কিভাবে ঘটে, এখানে টুইস্ট আছে গল্পটা, কিভাবে লিখবে। দেখো আবার কি পয়েন্টে আসবো, ঠিক আছে, ভালো করে দেখো কি হয়। এই প্রশ্নটা লজ্জাবতী দিয়েও আসতে পারে, প্রশ্নটা কিন্তু বনচারাল দিয়েও করতে পারে। তাহলে কি হবে, যদি লজ্জাবতীর গল্পটা আমরা জানি, যদি দেখে নিই জায়গা থেকে দাঁড়িয়ে, সেটা গল্পটা কি হবে, লজ্জাবতী কি হবে, তার যদি গাছের যদি পাতাটাকে কি করা হয়, যদি স্পর্শ করা হয়, তাই তো, স্পর্শ করা হয়, করলাম, কি হবে, স্পর্শ করলে তার উদ্দীপনা কোথায় ছুটবে, উদ্দীপনা চলে যাবে হচ্ছে কোথায়, তার যে পালভিনাস বা পত্রমূল, ঠিক আছে, পত্রমূল উদ্দীপনাগুলো কোথায় ছুটবে, তার যে পালভিনাস অঞ্চল, ঠিক আছে, তার কোথায়, যে পত্রমূল, ঠিক আছে, পত্রমূলের গোড়ার কোষে, মূলের কোষে, সেই কোষে কি হবে, উদ্দীপনা ছুটবে। এবার মজার বিষয় হচ্ছে, একটা জায়গা দেখে নাও ভালো করে, ছবিটা আঁকছে, লজ্জাবতী গাছের পাতা এখানে রয়েছে, ঠিক আছে। তো এই জায়গা থেকে দাঁড়িয়ে যদি এরভাবে পত্রগুলো আমি আঁকার চেষ্টা করি, তাহলে ভালো করে দেখবে যে এইখানে কিন্তু এই গোটাটা হচ্ছে পাতা, ভালো করে বোঝো, এই গোটা স্ট্রাকচারটা হচ্ছে পাতা, ঠিক আছে, আর এই সরুগুলো হচ্ছে পত্রক, গুলিয়ে যেন না যায়, গোটাটা পাতা, সরুগুলো পত্রক, ছোটগুলো পত্রক। এই উদ্দীপনা হচ্ছে, এইখানেও একটা পত্রমূল থাকে, এই পত্রকের গোড়ায়, যাকে পত্রক মূল বলা উচিত অ্যাকচুয়ালি, ঠিক আছে। আর এই যে গোড়াটা যেটা হচ্ছে কাণ্ডের সাথে যুক্ত আছে, সেখানেও কিন্তু পত্রমূল আছে। আমি কিন্তু পত্রমূল বলতে এখানে পত্রক মূল এবং পত্রমূল দুটোর কথাই কিন্তু বলেছি। এখানে টাচ করা মানে সেই উদ্দীপনা এর গোড়াতেও আসবে আর এর গোড়াতেও আসবে। দেখবে যখন টাচ করা হয় প্রথমে পত্রকগুলো মোদে, তারপর পুরো পাতাটা হেলে যায় হবে। পত্রকগুলো কেন মুদলো, কারণ পত্রক মূলের মধ্যে উদ্দীপনা গেল বলে। আর পত্র কেন নেমে গেল, কারণ এই মূলে গেল উদ্দীপনা বলে। কনসেপ্টটা ক্লিয়ার রাখবে। উদ্দীপনা গেলে কি হয়, সেখানে কি হয়, যে রসস্ফীতি, এই জায়গাটা তোমার থেকে চেয়েছে, রসস্ফীতি চাপের কি হবে, চাপের হ্রাস ঘটে, ভালো করে বুঝবে, হ্রাস ঘটবে বলেই কি হবে, হ্রাস ঘটবে বলেই হচ্ছে সোজা হয়ে দাঁড়াতে পারবে না, সোজা হয়ে দাঁড়াতে পারবে না। ফলস্বরূপ কি দেখাবে, ফলস্বরূপ দেখাবে হচ্ছে তোমার সিসমোনাস্টিক মুভমেন্ট, চলন দেখাবে, অসুবিধা নেই, ঠিক আছে। এই জায়গাটা বনচারাল অ্যান্সারটা কিন্তু অলরেডি দেওয়া আছে ডিজিটাল সহায়িকায়, খুব ভালো করে সেখান থেকে দেখে নিচ্ছ, ইউটিউবে দেওয়া সেখান থেকে দেখে নিচ্ছ বনচারাল কিভাবে কাজ করে, ঠিক আছে। এইখানে আপাতত এইটুকুই বললাম এই জায়গা থেকে, কারণ এরপরে কিন্তু হরমোন নিয়ে কথা বলবো অবশ্যই। বেশ, তাহলে মোটামুটি আমরা কিন্তু চলনের গল্প এখানে শেষ করলাম। আমরা দেখলাম উদ্ভিদ চলন থেকে কোন কোন বিষয়গুলো পড়তে হবে। ক্লিয়ার সবার কাছে ক্লিয়ার? কোনগুলো দেখছো? সবাই ঘুমিয়ে পড়েছে।
সুবিধা বলতে কিছুই না, সুবিধা বলতে তাদের মধ্যে একটা, এটা হচ্ছে এটা এভলিউশনারি প্রসেস, অর্থাৎ আঘাত পেলে সে নেমে যায়, অর্থাৎ সে কিন্তু চাপটা কমিয়ে দিল, একটা প্রোটেকশন লেয়ার তৈরি করলো, আর কিছু না। ঠিক আছে, চলো অনুরোধ, ঠিক আছে বললাম, এই জায়গা থেকে বাকিরা রিপ্লাই করো। এরপর পড়বো উদ্ভিদ হরমোনের গল্প। উদ্ভিদ হরমোনের কোন কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, একই রকম ভাবে কিছু এমসিকিউ, কথা শূন্যস্থান পূরণ, আর তারপরে বড় প্রশ্নের গল্প। দেখে নাও কি বলছে উদ্ভিদ হরমোনে, কি বলছে এমসিকিউ, ঝটপট চলো রেডি হয়ে যাও। রেডি সবাই, শুরু করব। কি বলছে, বীজের সুপ্ত দশা ভঙ্গকারী হরমোন হলো অপশন এ অক্সিন, অপশন বি সাইটোকাইনিন, অপশন সি ইথিলিন, অপশন ডি জিব্বারেলিন। কে বলছে, কে এবার এ বলছে গো, সর্বনাশ করেছে, সর্বনাশ করেছে। মৌ বলছে এ, মৌ আবার বলছি হরবড় করলে কিন্তু হবে না, এটাই পরীক্ষার সময় হয়। জানা আনসার, চলো লিখে দিই না, প্রশ্নটা ভালো করে পড়বে। বীজের গল্প, জিব্বারেলিন। বীজ সম্পর্কিত যা যা প্রশ্ন আসবে, তার সুপ্ত দশা, তার অঙ্কুরোদ্গম, তার হেন তেন সমস্ত জায়গায় একটা হরমোনের কথা মনে রাখবে, দ্যাট ইজ কল্ড জিব্বারেলিন অর জিব্বারেলিক অ্যাসিড। এটা মাথায় রাখো, এর থেকে সহজ করে বাবা পড়াতে পারবো না। ঠিক আছে, এরপর না বুঝতে পারলে তোমরা পড়ছো না, গ্যারেন্টি। নেক্সট প্রশ্ন কি বলছে, বংশগতভাবে খর্ব উদ্ভিদের পর্ব মধ্যে দৈর্ঘ্য বৃদ্ধি ঘটায় যে হরমোন, সেটি কি হবে? যে অপশন এ অক্সিন, অপশন বি সাইটোকাইনিন, অপশন সি ইথিলিন, অপশন ডি জিব্বারেলিন। কি হবে বংশগতভাবে? ভাস্বতী, জয়শ্রী ঠিক দিয়েছো, শ্রেয়া ঠিক দিয়েছো, আর কে? অন্বিতা ঠিক দিয়েছো, আর কে আসো চলো তাড়াতাড়ি, আর কে আসো বলো ঝটপট। অপশন ডি কারেক্ট অ্যান্সার, বংশগত খর্বতা দূর করে জিব্বারেলিন হরমোন। নেক্সট কি বলছে, উদ্ভিদের অগ্রস্থ ভাজক কলা থেকে খরিত হয়, অপশন এ অক্সিন, অপশন বি সাইটোকাইনিন, অপশন সি ইথিলিন, অপশন ডি জিব্বারেলিন। কি হবে, কি হচ্ছে? অগ্রস্থ ভাজক কলা, একদমই তাই, অক্সিন। এবং অক্সিন কি করে, অবশ্যই যেটা পড়ে রাখবে সাথে কি, অগ্রস্থ প্রকটতাকে ত্বরান্বিত করে, যাকে ইংলিশে বলা হয় কি, অ্যাপিকাল ডমিনেন্স। একদমই তাই অত্রিশা, গুড। মৌ ঠিক হয়েছে, একদম একদম, এই তো প্র্যাকটিস হচ্ছে আস্তে আস্তে। তো অক্সিন কিন্তু অগ্রস্থ প্রকটতা ত্বরান্বিত করে, খুব ভালো করে পড়ছো এবং আশা করি জানি বুঝতেই পারছো কি বলবো। যখন অগ্রস্থ প্রকটতা পড়ছো তখন কিন্তু তার সাথে কি পড়বে, তার সাথে পড়বে উদ্ভিদের পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি কার মাধ্যমে হয়, কার মাধ্যমে হয়? অবশ্যই সাইটোকাইনিন হরমোন। বলছে নিচের কোন বক্তব্যটি সঠিক, নিচের কোন বক্তব্যটি সঠিক? অক্সিন বীজের সুপ্ত দশা ভঙ্গ করে, সাইটোকাইনিন ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে, জিব্বারেলিন পরমধ্যে দৈর্ঘ্য বৃদ্ধি ঘটায়, সাইটোকাইনিন অগ্রস্থ প্রকটতাকে ত্বরান্বিত করে। সঠিক কে দিচ্ছ? অনুরোধ, অন্বিতা, ভাস্বতী। ঠিক আছে, আর এবি হবে মানে কি? এবি বলছে কেন স্নেহা? আচ্ছা ভাস্বতী, চলো 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 চলো, আর কি আছো দেখি। ঠিকঠাকই দিয়েছো, একদমই তাই, জিব্বারেলিন কিন্তু পরমধ্যে দৈর্ঘ্য বৃদ্ধি করে। সঠিক চেয়েছে এখান থেকে, দেখে নেবে। বেশ, নিচের কোনটি কৃত্রিম হরমোন? অপশন এ আইএএ, অপশন বি এনএএ, অপশন সি জিএ, দ্যাট মিনস জিব্বারেলিক অ্যাসিড বা জিব্বারেলিন, অপশন ডি জিয়াটিন। একদমই তাই, বাকিরা ঠিকঠাক অ্যান্সার দিচ্ছ। চলো বি, অন্বিতা বি। আচ্ছা সি কে বলছো? না বি। চলো এ, ঐশিক একদম না, ঐশিক মৌয়ের একটু কিন্তু প্রিপারেশনে খামতি আছে। মৌ একটু পড়তে হবে, কিন্তু পড়তে হবে, সময় দিতে হবে। মৌ, কৃত্রিম হরমোন ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, এটা হচ্ছে অক্সিন, ন্যাচারাল অক্সিনের নাম এনএএ, ন্যাপথক্সি অ্যাসিটিক অ্যাসিড। এটা হচ্ছে কৃত্রিম অক্সিনের নাম, এবং এর সাথে পড়ে রাখবে এনএএ কোথায় কাজ করে। এই এনএএ কিন্তু কাজ করে কোথায়? এটা কিন্তু শাখা কলম থেকে নতুন উদ্ভিদ তৈরি করতে কিন্তু সাহায্য করে, পড়ে রাখবে। বাকিগুলো তো হচ্ছে না, ছেড়ে দাও এই জায়গা থেকে দাঁড়িয়ে। আচ্ছা জিয়াটিনটা বলে রাখি, এটা কিন্তু এক প্রকারের সাইটোকাইনিন হরমোন, যা কিন্তু ভুট্টা গাছের শস্য থেকে বিজ্ঞানীরা আইসোলেট করেছিলেন। বেশ, পরবর্তী কি বলছে, ভ্রূণমুকুল আবরণীতে পাওয়া যায়, অপশন এ আইএ, অপশন এ বি জিএ, অপশন সি সাইটোকাইনিন, অপশন ডি জিয়াটিন। কি হবে ভ্রূণমুকুল আবরণী? কে আসো বলো, ভ্রূণমুকুল আবরণী কি বলবে? কোলিওপটাইল। মার্কেটে হটকেক যাচ্ছে এই প্রশ্নটা, আসতেই পারে পরীক্ষায়, আসতেই পারে। সি, নীলাদ্রি বলছে সি। নীলাদ্রি ভাবতে হবে, একটু ভাবতে হবে। বি শ্রেয়া, মিলিজুলি অ্যান্সার। পড়েনি। আচ্ছা সারওয়ার আলম ঠিক বলেছো, গুড। শ্রেয়া ভুল বলেছো, হচ্ছে না। জয়শ্রী না, হচ্ছে না। ভ্রূণমুকুল আবরণীর যে গল্পটা রয়েছে, ভ্রূণমুকুল আবরণী যে পোর্শন, সেটা আমরা কোত্থেকে পাবো? সেটা কিন্তু আমরা পেয়ে যাব হচ্ছে অক্সিন, সেখানে পাবো আমরা আইএএ, ইন্ডোল অ্যাসিটিক অক্সিন পাবো আমরা ভ্রূণমুকুল আবরণী থেকে কিন্তু। ওকে স্নেহা ঠিক আছে, অক্সিন পাওয়া যায়, যার বিজ্ঞানসম্মত নাম হচ্ছে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। দেখে নিচ্ছ বিষয়টা।
নেক্সট প্রশ্ন কি বলছে, নিচের কোনটি নাইট্রোজেনবিহীন উদ্ভিদ হরমোন? অক্সিন, সাইটোকাইনিন, জিব্রেলিন, ইথিলিন। নিচের কোনটি নাইট্রোজেনবিহীন? অপশন এ অক্সিন, অপশন বি সাইটোকাইনিন, অপশন সি জিব্রেলিন। অবশ্যই একদম প্রত্যেকে সঠিক উত্তর, গ্যারেন্টিড। অর্থাৎ বক্তব্যটা দাঁড়ালো যে মোটামুটি কমন প্রশ্নগুলো পাওয়া যাচ্ছে, কিন্তু যেগুলো একটু মাথা খাটাতে হয় ওগুলো কিন্তু পড়তে হচ্ছে, মানে তোমায় কিন্তু আর একবার রিভিশন করাতে হবে। ঠিক আছে, ডি, নীলাদ্রি ডি দিয়েছো অ্যান্সার। ইথিলিন নয়, নাইট্রোজেনবিহীন। নাইট্রোজেনবিহীন, হ্যাঁ ইথিলিন হতে পারে, ইথিলিনটাও হতে পারে, একদমই তাই। ইথিলিন হতে পারে, একদমই তাই, ইথিলিন হতে পারে। দুটো অ্যান্সারই এখানে হতে পারে, জিব্বারেলিনও হতে পারে, ইথিলিন হতে পারে, দুটো অপশনই দেওয়া রইলো। ঠিক আছে, C2H4 যার সংকেত নাইট্রোজেনবিহীন হরমোন, জিব্রেলিন কিন্তু হবে, একদমই তাই। দুটো অপশন কিন্তু হতে পারে এখানে, দুটো অপশন দেওয়া রইলো, দুটো অপশন হতে পারে। জিব্রেলিন, ইথিলিন কিন্তু পরীক্ষার সময় এলে একটা অপশনই কারেক্ট হবে, তো চিন্তা করার কোনো কারণ নেই। চলো বেশ, থ্যাংক ইউ। নিচের কোন জোটটি সঠিক নয়? দেখো ভালো করে পড়ো। নেতিবাচক চেয়েছে উত্তরটা, পড়তে হবে কি? অক্সিন অগ্রস্থ প্রকটতা করতে পারে, সাইটোকাইনিন কোষ বিভাজন করতে পারে, জিব্বেরলিন পত্রমোচন বিলম্ব করে, ডি কোনোটি নয়। কোনটা সঠিক নয়? অনুরোধ, ঠিক অ্যান্সার দিয়েছো, অনুরোধ ঠিক বলেছো। ঠিক আছে, কিন্তু স্যার বলো কি বলো, একটু উপরে তোলো, কে ছিল? আরেকবার পাওয়া যাচ্ছে না, হারিয়ে গেছে। চলো পরে আসছি। কেন জিজ্ঞেস করলে কিন্তু স্যার কি ব্যাপার, কি আবার জিজ্ঞেস করো তো। চলো, একদমই তাই, সঠিক নয় হচ্ছে জিব্বারেলিন পত্রমোচন বিলম্বীকরণ। সঠিকটা কি হবে? কোন হরমোন পত্রমোচন বিলম্বিত করে? লিখে জানাও, কোন হরমোন পত্রমোচন বিলম্বিত করে? লিখে জানাও, একদমই তাই। চলো নেক্সট প্রশ্ন কি বলছে, বীজের অঙ্কুরোদ্গমে সাহায্য করে? অপশন এ অক্সিন, অপশন বি সাইটোকাইনিন, অপশন সি জিব্বারেলিন, অপশন ডি ইথিলিন। কি হবে? বীজের অঙ্কুরোদ্গম কিন্তু হচ্ছে না অনেক সময়। আচ্ছা, হতে পারে সেটা নেটওয়ার্ক সমস্যা। একদমই তাই, অঙ্কুরোদ্গমে সাহায্য করে জিব্বারেলিন। অনেকে কিন্তু এ দিচ্ছ, অপশন এ হবে না ঋষিতা। আমি আবার বলছি, বীজ সম্পর্কিত যা হবে গল্প, বীজের অঙ্কুরোদ্গম, বীজের এ বেরোনো, যাবতীয় সব জায়গায় একটাই হরমোনের নাম মনে রাখবে, দ্যাট ইজ কল্ড জিব্বারেলিন। ওকে, চলো পরবর্তী কি বলছে, এরপর অতি সংক্ষিপ্ত শূন্যস্থান পূরণ। চলো, দেরি করে আর লাভ নেই এই জায়গা থেকে দাঁড়িয়ে। তো এইভাবেই যেটা আমরা ক্লাসটা করাচ্ছি এই জায়গা থেকে দাঁড়িয়ে, এইভাবেই কিন্তু ক্লাস হবে তোমাদের আপকামিং মাধ্যমিকের পরে ক্লাস 11-এ। ঠিক একই রকম ভাবে পড়বো, সলভ করবো, ফাটাফাটি প্রিপারেশন গ্যারেন্টিড। চলো নেক্সট কি বলছে, নিষেক ছাড়া বীজবিহীন ফল উৎপাদনের প্রক্রিয়াকে কি বলা হয়? আরে বাতাসা প্রশ্ন, কেউ দেয় প্রশ্নগুলো কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। কি হবে? লিখে ফেলো। কি হবে? অবশ্যই একদমই তাই, পার্থেনোকার্পি। আরে বস, একদম সোজা, পার্থেনোকার্পি। এটা যদি ভুল করো পরীক্ষার সময়, তাহলে ভাবি তোমাকে জেলে যেতে হবে, জেলে যাওয়া গ্যারেন্টিড। এটা ভুল করা মানে জেলে যাওয়া গ্যারেন্টিড, তোমাদের এখন বলে দিলাম। এর সাথে কি পড়ে রাখবে? এর সাথে পড়ে রাখবে পার্থেনোজেনেসিস কি, অবশ্যই পড়ে রাখবে। ওটার মানে কি? অনিষিক্ত ডিম্বাণু থেকে যদি কোনো জীব তৈরি হয় তখন তাকে বলা হচ্ছে পার্থেনোজেনেসিস। সেই প্রক্রিয়াকে পার্থেনোকার্পির সাথে কিন্তু পার্থেনোজেনেসিসটা অবশ্যই পড়ে রাখছো। পার্থক্যটা কিন্তু দেওয়া আছে আমাদের ইউটিউব চ্যানেলের ডিজিটাল সহায়িকায়, এই উদ্ভিদ হরমোন সংক্রান্ত ভিডিওর মধ্যে, সেখান থেকে দেখে নিচ্ছ। নেক্সট প্রশ্ন কি বলছে, ফল পাকাতে সাহায্য করে যে হরমোন, কি হবে? ফল পাকাতে সাহায্য করে যে হরমোন, কি হবে? স্পন্দিতা, অনেকক্ষণ পরে, পার্থেনোকার্পি। চলো, ইথিলিন বানান ভুল লিখেছে গো, এটা হোয়াটসঅ্যাপ ল্যাঙ্গুয়েজ অ্যাকচুয়ালি এটা। ঠিক আছে, হোয়াটসঅ্যাপ ল্যাঙ্গুয়েজ, তো বানান ভুল লিখলে অসুবিধা নেই। তো চলো, অসুবিধা নেই। ইথিলিন হরমোন কিন্তু অবশ্যই ফল পাকাতে সাহায্য করে, এবং এর সাথে এটাও পড়বে, এটা এক প্রকার কি হরমোন? এটা কিন্তু এক প্রকারের গ্যাসীয় হরমোন। আচ্ছা, একটাও অ্যান্সার দিতে পারছো না? আচ্ছা, অসুবিধা নেই, তুমি থাকো, পরে অ্যান্সার দিও, আমরা তো রইলাম, কোনো অসুবিধা হবে না। টিউটোপিয়া তোমার সঙ্গে আছে, কোনো চিন্তা করার কোনো কারণ নেই, তুমি নিশ্চয়ই পারবে, এটুকু তুমি নিজে জানো তুমি পারবো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, চল অয়ন। এর সাথে কিন্তু পড়ে রাখবে, ইথিলিন কিন্তু এক প্রকারের গ্যাসীয় হরমোন, আর তার সাথে কিন্তু পড়বে যে ইথিলিন ছাড়াও কিন্তু অ্যাসিটিলিনকে ব্যবহার করেও ফল পাকানো হয়। ইথিলিন ছাড়াও ক্যালসিয়াম কার্বাইডের মধ্যে জল মিক্স করলে দেখবে যেটা গ্যাস বেলুনে ব্যবহার করা হয়, সেই অ্যাসিটিলিনকে কিন্তু ব্যবহার করেও ফল পাকানো হয়, এটুকু দেখে রাখছো। নেক্সট কি বলছে, দেহে উপস্থিত একটি গ্যাসীয় হরমোন কি হবে? এটা আমি আর জিজ্ঞেস করবো না, আমারও তো ইচ্ছা করে উত্তর দিতে নাকি মাঝে মাঝে, তো আমি লিখে দিই এটা ইথিলিন, তাই না? ইথিলিন হরমোন ভীষণ গুরুত্বপূর্ণ। আবার বলছি, যে প্রশ্নগুলো বলছি ভালোভাবে বুঝে নাও, কোন কোন জায়গা থেকে প্রশ্নগুলো করা হচ্ছে।
ভীষণ গুরুত্বপূর্ণ, আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি এখান থেকে প্রশ্ন আসবে, এখান থেকে প্রশ্ন আসবে, কারণ এই পুরো সাজেশনটা তৈরি করার পেছনে কয়েক মাস গেছে আমাদের, কয়েক মাস ধরে স্টাডি করে সাজেশনটা তৈরি করে এক্সেল ফেলে বাকি ইয়ারের ডেটাগুলো নিয়ে তারপরে এখানে তোমাদের সামনে আমি রেখেছি বিষয়গুলো, ঠিক আছে? অবশ্যই দেখে যাচ্ছ পরীক্ষার জন্য। উদ্ভিদের পরিপক্ক বীজে খুব বেশি পরিমাণে পাওয়া যায় কোন হরমোন? কি বলছিলাম একটু আগে, বীজ যখন বলবো তখন কোন হরমোন থাকবে এখানে? একটু আগে বললাম কোন হরমোন থাকবে পরিপক্ক বীজে, একদমই তাই, ঋষিতা, একদম নীলাদ্রি, গড চ্যাম্পিয়ন, এই তো চলবে, কি থাকবে? জিব্রালিন চলবে, ঠিক আছে? জিব্বারেলিন, এই তো চলবে, সব হবে। আলটিমেট গাইড এই প্রোগ্রামে সব হবে, আমি অ্যান্সার বলবো, প্রশ্ন বলবো, এবং লাস্টের দিকের ক্লাসগুলো তোমার থাকবে, অনেকগুলো ক্লাস আছে, সেখানে আমি পুরো ট্রিপস অ্যান্ড ট্রিক্স দেবো, কিভাবে পরীক্ষার খাতায় লিখবে, কিভাবে খাতা সাজাবে, কোন প্রশ্নগুলো অ্যাটেন্ড করবে, কোনটা অ্যাটেন্ড করবে না, এবং তার সাথে যেটা হয়, সবাই তো ফাউ খেতে ভালোবাসো আশা করি, ফাউ দেবো কি, সামান্য পরিমাণে একটু মোটিভেশন দেবো যে কোন কোন বিষয়গুলো অবশ্যই মাথায় রাখছো, কেন মাধ্যমিকে ভালো রেজাল্ট করাটা জরুরি, কম্পিটিশনের যুগ, দুর্দান্ত কম্পিটিশন রয়েছে, কেন নম্বর পাওয়াটা জরুরি ভালোভাবে। চলো, এই কোয়েশ্চেনের পর পিডিএফ দিলে ভালো হতো, আমরা বাড়িতে আবার করতাম। দেখো পিডিএফ হয়তো জানা দেওয়া হবে কিনা, বাট তোমরা একবার ভিডিওটাকে চালিয়ে দেখে না, অবশ্যই আমরা চেষ্টা করবো দেওয়ার, ঠিক আছে? চলো নেক্সট কি বলছে, যে ড্যাশ হরমোন উদ্ভিদের পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি করে সাহায্য করে? কি হবে? পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি কোন হরমোন ঘটায়? অবশ্যই আশা করি বুঝতে পারছো কি হবে, একদমই তাই। বাকি অ্যান্সার পাচ্ছি না, অ্যান্সার দাও, অবশ্যই লিখবো, দেখে নাও। সাইটোকাইনিন পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি ঘটাতে সাহায্য করে, খুব সাবধান, ঠিক আছে? নেক্সট কি বলছে, ড্যাশ হরমোনের প্রভাবে উদ্ভিদের বার্ধক্য বিলম্বিত হয়? এটার অ্যান্সার কি হবে? আর ডাউট বাড়িয়ে লাভ নেই, সাইটোকাইনিন, ঠিক আছে? এবার দেখো সাইটোকাইনিন তুমি কিভাবে কাবু করে দিতে পারে, ভালো করে দেখো। পার্শ্ব মুকুলের বৃদ্ধি সাইটোকাইনিন, বার্ধক্য বিলম্বিত সাইটোকাইনিন। কোন উদ্ভিদ জরারোগ প্রতিরোধ করে? আরে বাবা সেটাও সাইটোকাইনিন। সমস্যা জীবনে, দেখেছো? সাইটোকাইনিন ভীষণ গুরুত্বপূর্ণ এবারের মাধ্যমিক পরীক্ষার জন্য। বিগত 2 বছরের মাধ্যমিক পরীক্ষায় সাইটোকাইনিন নিয়ে বিশেষ কোনো প্রশ্ন কিন্তু আসেনি। এবারের মাধ্যমিক পরীক্ষার জন্য সাইটোকাইনিন কিন্তু হটকেক, একেবারে রয়েছে ব্লকবাস্টার টপিক, অবশ্যই পড়ে যাচ্ছ, ঠিক আছে? এবং এটাই হলো আলটিমেট গাইডের গল্প, আলটিমেট গাইডে আলটিমেট জিনিসটাই তোমাকে দেওয়া হবে, তাই এটা কিন্তু মাথায় রাখবে। এবং আমি বলছি এই ক্লাসগুলো করার পরে পরীক্ষার পর একবার টিউটোপিয়াকে ফোন করে আমার সাথে কথা বল, বা টিউটোপিয়াকে বলো যে যেগুলো বলা হয়েছে সেগুলো থেকে প্রশ্ন এসেছে কিনা, তারপর আমার সাথে কথা হবে, তারপর পরবর্তীকালে কোনো এক সময় কোনো এক জায়গায়। চলো নেক্সট কি বলছে, যে নারকোলের জলে কি হরমোন পাওয়া যায়? চলো, সাইটোকাইনিন, ঠিক আছে? সুতরাং সাইটোকাইনিনকে কিন্তু এবারে ছাড়া যাবে না কোনোভাবে। বেশ, এরপরে চলে আসবে গুরুত্বপূর্ণ প্রশ্নের গল্প, অর্থাৎ ছোট প্রশ্ন বড় প্রশ্নের গল্প, সব মিলিয়ে দেখে নাও কোনগুলো গুরুত্বপূর্ণ। কি বলছে এখানে বলছে যে ট্রপিক চলন নিয়ন্ত্রণে অক্সিনের ভূমিকা লেখো। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, ট্রপিক চলন নিয়ন্ত্রণে অক্সিনের ভূমিকা, ভীষণ 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 গুরুত্বপূর্ণ প্রশ্ন এই জায়গা থেকে দাঁড়িয়ে, ঠিক আছে? অর্থাৎ কি লিখবে এখানে, তোমাকে মেনলি দুটো পার্টকে লিখতে হবে, ঠিক আছে? তাহলে প্রথমে লেখা লিখবে, হেডিং লিখবে, প্রথমে প্যাটার্নটা বুঝে নাও, হেডিং জেনারেট করো, প্রথমে হেডিংয়ে লিখবে কি, ট্রপিক চলন নিয়ন্ত্রণে অক্সিনের ভূমিকা, লেখার প্যাটার্ন বোঝো, হলো। তারপরে লাইন লিখছো যে ট্রপিক চলন নিম্নলিখিত, না বলতে পারো অক্সিন হরমোন নিম্নলিখিত ট্রপিক চলনগুলিকে নিয়ন্ত্রণ করে থাকে। টিউটোপিয়ার গাইড বুকে মাধ্যমিকের জন্য যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো আছে, হ্যাঁ অবশ্যই দেওয়া আছে। ওখানে মেনলি কিন্তু মক টেস্টগুলো আছে, মানে সেখানে তোমাকে লেখা প্র্যাকটিস করো, ভালো করে বোঝো প্যাটার্নটা, কিন্তু ভালো করে প্রত্যেকে বোঝো। তোমাকে পড়তে হবে, রিভিশন দিতে হবে, লেখা প্র্যাকটিস করতে হবে। গাইড বুক, মক টেস্ট বুকে লেখা প্র্যাকটিস করা এবং সাজেশনস কিন্তু দুটোই, এগুলো কিন্তু পাবে না, এগুলো কিন্তু ওখানে পাবে না। ওখানে হচ্ছে পুরো ওভারঅল সাজেশনের রেসপেক্টে কিন্তু তুমি পেয়ে যাবে লেখা অভ্যাস করার, অর্থাৎ এই ডিরেক্ট প্রশ্ন পাবে না, সেখান থেকে ফিল্টার করে এখানে দেওয়া রয়েছে। মানে একদম লাস্ট মিনিটের জন্য হচ্ছে আলটিমেট গাইডটা, তোমাকে লেখা প্র্যাকটিস করতে হবে। তাই মক টেস্টগুলো অবশ্যই দাও, লেখো, লিখতে হবেই, না লিখলে কিন্তু লেখা পরীক্ষার সময় নামবে না,
ঠিক আছে। হেডিং লিখলে কি লিখবে? অক্সিন হরমোন নিম্নলিখিত ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে। কি নিয়ন্ত্রণ করে? ফোটোট্রপিক চলন, ফোটোট্রপিক চলন নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, এখানে তুমি কি লিখবে? অবশ্যই লিখছো কাণ্ড, কাণ্ডের কথা লিখবে, তার সাথে মূলের কথা লিখবে। ঠিক আছে, কাণ্ডের তোমরা পড়েছো, কাণ্ড কিন্তু বেশি অক্সিনে সংবেদনশীল এবং সূর্যের আলো যেদিক থেকে আসে তার বিপরীত দিকে অক্সিন কি হয়? সঞ্চিত হয় বেশি পরিমাণে। অর্থাৎ অক্সিন কিন্তু সূর্যের আলোকে লজ্জা পায়। সূর্যের আলো যেদিকে তার বিপরীত দিকে অক্সিন, অক্সিন করছে কাজ, সেল ডিভিশন হচ্ছে, কি হচ্ছে? সে বেঁকে যাচ্ছে গাছটা সূর্যের আলোর দিকে। তো কাণ্ড বেশি অক্সিনে কিন্তু অনুভূতিশীল, এই টার্মটা লিখতে হবে। মূলের ক্ষেত্রে কি লিখবে? যে মূল কম অক্সিনে বেশি অনুভূতিশীল। অর্থাৎ মূলের বৃদ্ধি কাণ্ডের বৃদ্ধি কিভাবে হয় তোমায় কিন্তু এক্সপ্লেন করতে হবে। পুরো বিষয়টা কিন্তু তুমি পেয়ে যাচ্ছ নোটসে, পুরো উত্তরটা তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ ডিজিটাল সহায়িকায়। আমি করিয়েছি দাঁড়িয়ে থেকে। একে আঁকতে হবে এখানে, এই জায়গা থেকে দাঁড়িয়ে বলছি আঁকাটা। এর রেসপেক্টে কি লিখবে? জিওট্রপিক চলনের গল্প দুটো, জিওট্রপিক চলন মাস্ট, গ্যারেন্টিড, লিখতেই হবে, পড়তেই হবে, জানতেই হবে, ছেড়ে যাওয়া যাবে না। কি? একই রকম ভাবে কাণ্ডের গল্পটা, অর্থাৎ কাণ্ডের গল্প মূলের গল্প। ঠিক আছে, এই জায়গা থেকে দাঁড়িয়ে হলো। এবং তার সাথে কিন্তু আঁকা, ড্রয়িংটা তোমায় করো। অর্থাৎ ড্রয়িং বলতে এরকম ড্রয়িং করতে পারো এই জায়গা থেকে দাঁড়িয়ে। ধরো এখানে মূল চলে গেল তলার দিকে, ওপরে উঠে গেল হচ্ছে তোমার এই যে ভ্রূণমূল, ভ্রূণমুকুল, এইভাবে করো, মার্কিং করে দাও। খুব সুন্দরভাবে কিন্তু একে ডিজিটাল সহায়িকায় করে দেওয়া আছে। অবশ্যই কিন্তু ডিজিটাল সহায়িকার বই, ডিজিটাল সহায়িকার বই নয় নীলাদ্রি, ডিজিটাল সহায়িকা ইউটিউবের ভিডিও, বইয়ের কোনো ঝামেলা আমরা রাখিনি। ইউটিউবে টিউটোপিয়া লার্নিং অ্যাপ এবং টিউটোপিয়া ক্লাস 10, এই দুটো চ্যানেলে তোমরা কিন্তু ক্লাস 10-এর লাইফ সায়েন্সের এবং অন্যান্য বিষয়ের সমস্ত অধ্যায়ের কিন্তু সমস্ত রকমের প্রশ্নোত্তর গুলো সেখানে পাবে। সেখানে আলোচনা করা হয়েছে কিভাবে প্রশ্ন লিখবে, কিভাবে উত্তর লিখবে, কিভাবে খাতা সাজাবে, এটসেট্রা এটসেট্রা। সেখানে কিন্তু এই প্রশ্নের উত্তরটা করে দেওয়া আছে, সেখান থেকে তোমাকে দেখতে হচ্ছে। খুব যত্ন নিয়ে করেছি তোমাদের জন্য, অনেকটা যত্ন আছে এর পেছনে। ঠিক আছে, এইটা করবে এই জায়গা থেকে দাঁড়িয়ে। এবং যখন কাণ্ড এবং মূলের উত্তরটা লিখছো, চেষ্টা করবে অধিকাংশ মূল বা প্রধানত বা মূলত এই কথাটাকে ব্যবহার করার। বলবে কেন স্যার? কারণ কাণ্ড, সব কাণ্ড কিন্তু আবার এরম ভাবে ওপর দিকে ওঠে না, ট্রপিক চলন দেখায় না, সেটা তলার দিকে থাকে। তো এটাও কিন্তু দেখবে অধিকাংশ বা প্রধানত কিন্তু ওয়ার্ডটা ইউজ করবে। তাহলে এই কি পয়েন্টগুলো কিন্তু মেনশন করছো, তার রেসপেক্টে কিন্তু ছবিটা তোমায় এখানে আঁকতে হবে। ছবি এঁকে তলায় লিখবে যে কিসের ছবি আঁকলে, এবং তার পয়েন্টিং করবে একদিকে। কিসের ছবি আঁকছো তার নাম লিখছো জায়গা থেকে, তবেই কিন্তু তুমি ফুল মার্কস পাচ্ছ। 3 নাম্বারের জন্য এবারের মাধ্যমিকে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। যেখান থেকে খুশি পড়ো, ডিজিটাল সহায়িকা পড়ো, টিউটোপিয়া স্মার্ট নোটস পড়ো, টিউটোপিয়ার ভিডিও দেখে পড়ো, বই দেখে পড়ো, যেখান থেকে বাস পড়ো, হাত জোর করছি বাস পড়ো। ভীষণ গুরুত্বপূর্ণ এবারে পরীক্ষার জন্য। নেক্সট প্রশ্ন কি বলছে? যে উদ্ভিদ হরমোন ও প্রাণী হরমোনের বৈশিষ্ট্যগত পার্থক্য লেখো। তো এখান থেকে মূলত ছোট প্রশ্ন আসে। বৈশিষ্ট্যগত পার্থক্য বলতে মূলত যেটা হয়, দেখো 3টে পার্ট বলেছে, বিষয়, উৎস, পরিবহনের ধরন, কাজ। তাহলে উৎসর ক্ষেত্রে তুমি কি লিখবে? এখানে সহজ করে বলতে গেলে যদি উৎসর ক্ষেত্রে বলি, আমি প্রথমে এইভাবে জিনিসটাকে একটু বলছি, অন্যভাবে একটু গোছাই জিনিসটাকে। তো একইভাবে কিন্তু আমাকে 3টে কলাম করতে হচ্ছে এই জায়গা থেকে দাঁড়িয়ে। ঠিক আছে, উৎস এখান থেকে হলো তোমার উদ্ভিদ হরমোন, উদ্ভিদ হরমোন চলে গেল, আর এখানে তোমার হচ্ছে চলে গেল হচ্ছে প্রাণী হরমোন। ঠিক আছে, প্রাণী হরমোন চলে গেল এখান থেকে দাঁড়িয়ে। ঠিক আছে, তো উৎসে তুমি কি লিখছো? এখানে উৎসর জায়গাটা এখানে চলে যাও। তো মোটামুটি কোত্থেকে তৈরি হয় তোমরা জানো, মানে অক্সিনের উৎস কি, জিব্রালিনের উৎস কি, সাইটোকাইনের উৎস কি, যা যা উৎস লিখে দাও এখানে। মানে মোটামুটি ভাবে কয়েকটা লিখি, কি হবে না, অগ্রস্থ ভাজক কলা একটা লিখলাম এখানে। ঠিক আছে, আর একটাকে লিখতে পারি পরিপক্ক বীজ, পরিপক্ক বীজ, আর একটাকে লিখতে পারি শস্য। তাহলে দেখো, একটা আমি অক্সিনের উৎস দিলাম, একটা এলো হচ্ছে জিব্রালিনের উৎস, একটা হচ্ছে সাইটোকাইনিন। এইভাবে কিন্তু লিখতে হবে, প্যাটার্নটা বুঝে নাও। ঠিক আছে, প্রাণী হরমোন কি হবে? প্রাণী হরমোন মূলত কি, অন্তঃক্ষরা গ্রন্থি, তাই তো? অন্তঃক্ষরা গ্রন্থির গল্প চলে আসে।
এবং বেশ কিছু বিশেষ কোষ সেখান থেকেও খরিত হয়। কেন কেন বললেন স্যার? পাকস্থলীর মধ্যে অবস্থিত অক্সিনটিক কোষ থেকে বা জি সেল থেকে বলতে পারো, জি সেল থেকে গ্যাস্ট্রিন হরমোন খরিত হয়, যে হরমোনটি কি নামে পরিচিত? যে হরমোনটি লোকাল হরমোন নামে পরিচিত। ওকে, পাকস্থলীর এবং তোমার ইন্টেস্টিনাল ট্র্যাকের মধ্যে অবস্থিত জি সেল থেকে কিন্তু গ্যাস্ট্রিন হরমোন খরিত হয়, তার জন্য কিন্তু অন্তঃক্ষরা গ্রন্থি এবং বিশেষ কোষটাকে উল্লেখ করবে। ক্লিয়ার? বেশ, পরিবহনের ধরন চলে এসো। পরিবহনের ধরন কার মাধ্যমে পরিবাহিত হয়? সংবহন কলা। ঠিক আছে, আর এখানে কি হবে? প্রাণী হরমোন, অবশ্যই এটা হচ্ছে ব্যাপন প্রক্রিয়া, তাই তো? ব্যাপন প্রক্রিয়া হচ্ছে দেহ তরলের মাধ্যমে, এটাও সংবহন কলা, এখানেও কিন্তু ব্যাপন চলে খানিকটা, অবশ্যই ব্যাপন তো চলবে, ব্যাপন প্রক্রিয়া। কাজ বলেছে, এবার কাজের ক্ষেত্রে আমি আর পয়েন্টগুলো লিখছি না। কাজের জন্য যে কোনো একটা করে হরমোন নিয়ে নাও, অক্সিন নাও বা অন্য দুটো হরমোন নাও, তা একটা করে কাজ লেখো, দুটো করে কাজ লেখো। মানে আমি এক্সপেক্ট করবো দুটো করে উদাহরণ দাও, একটা অক্সিন আর জিব্রেলিন, তার একটা কাজ লেখো। অগ্রস্থ প্রকটতা ত্বরান্বিত করে, জিব্রেলিন কি করবে না বংশগত খর্বতা দূর করে। আর পানির ক্ষেত্রে লিখে দাও তোমার একটা যে কোনো হরমোন নাও, যেমন ধরো টেস্টোস্টেরন হরমোন নাও বা জিএইচ হরমোন নাও। তো দুখানা কিন্তু এক্সাম্পল এখানে তোমাকে দিতে হচ্ছে, ঠিক আছে? এখানে কাজের রেসপেক্ট, ব্যাস কমপ্লিট গল্প হয়ে গেল। তোমায় কিন্তু এই জিনিসটাকে ফলো করতে হবে, হলো? বেশ, এরপরে কি বলছে? যে অক্সিন ও সাইটোকাইনিনের উৎস এবং কাজ লেখো। উৎস আলাদা করে আমি বলছি, তোমরা জানো অলরেডি উৎসর বিষয়টা, 3-4টে উৎস দেখে নেবে এবং অবশ্যই কিন্তু কাজগুলো তোমাকে বলতে হবে। কাজের মধ্যে কি বলবে? যা যা কাজ তুমি পড়েছো বা পড়বে। অর্থাৎ যদি অক্সিনের ক্ষেত্রে আমি বলি, অক্সিনের ক্ষেত্রে বললে আমার কাজের গল্প কি চলে আসে? অক্সিনের ক্ষেত্রে বললে আমার কাজের গল্প চলে আসবে হচ্ছে 1 নম্বর বা এ বিয়ে বলতে পারো অগ্রস্থ প্রকটতার গল্প। অগ্রস্থ প্রকটতা, তার জন্য তোমাকে 2 লাইন লিখতে হবে, 3 নম্বরের গল্প আছে এই জায়গা থেকে দাঁড়িয়ে, ঠিক আছে? বি হচ্ছে কি, এখানে ট্রপিক চলন নিয়ন্ত্রণের গল্প চলে এসো। যা যা পড়েছো সেগুলোই জাস্ট তোমাকে শুধুমাত্র কিন্তু হেডিং লিখলে হবে না, তোমাকে একটু এক্সপ্লেন করে লিখতে হবে কি করে কি না করে, ঠিক আছে? 3 নম্বর চলে এসো, কি লিখবে? যে ফলের বৃদ্ধি, ডি হচ্ছে কোষের আকার বৃদ্ধি, এবং সামহাও কিন্তু খানিকটা বিভাজনেও কিন্তু কাজ করে, এরা সাহায্য করে, ঠিক আছে? এই জায়গাটা হলো। তারপরের গল্পতে কি যাবে? এখানে চলে এসো, তোমার হচ্ছে আরো বেশ কিছু আছে এখানে। বীজহীন ফল উৎপাদন দিয়ে দাও, উৎপাদন। আর কি লিখতে পারো? আগাছানাশক হিসেবে লিখতে পারো, একদমই তাই। তো অনেকগুলো দিলাম, এনাফ, একটা এনাফ, এর বাইরে কিছু লিখতে হবে না। প্রত্যেক কটায় কিন্তু আমি 2 লাইন করে এক্সপ্লেন করতে হবে। কোথায় পাবে লেখাটা? নোটসে পাচ্ছ, ডিজিটাল সহায়িকার ভিডিওতে পাচ্ছ, অসুবিধা লিখে নিচ্ছ জায়গা থেকে। এবার আসবো কিসে? সাইটোকাইনিনে চলে আসবো, চলো দেখে নাও। তাহলে কি লিখবে এখানে? 1 নম্বর পয়েন্ট লিখে দাও যে পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি, তাই তো? বৃদ্ধি চলে এসো। বি তুমি 2 নম্বর দিয়ে দাও যে পত্রমোচন বিলম্বীকরণ চলে এসো, ঠিক আছে? তারপর সি চলে এসো জায়গা থেকে দাঁড়িয়ে, কি না বার্ধক্য প্রতিরোধ। তারপর ডি চলে এসো জরারোধ। তারপর ই চলে এসো হচ্ছে তোমার যে কোষ বিভাজনে সাহায্য করে, কারণ নামটা সেখান থেকেই কিন্তু এসেছে অ্যাকচুয়ালি। কোষ বিভাজনের সাইটোকাইনেসিস দশায় সাহায্য করে উদ্ভিদের ক্ষেত্রে। তো এই হলো প্যাটার্ন। এই প্যাটার্নে এই পয়েন্টগুলো তুমি লিখতে পারলে কমপ্লিট অ্যান্সার হয়ে যাবে। সমস্ত অ্যান্সারগুলো করাই আছে, দেখে নাও, বুঝে নাও, চিনে নাও, জেনে নাও।
পরীক্ষার সময় যেন লিখে আসতে পারো, সেই মতো করে কিন্তু বাড়িতে অবশ্যই রেডি করে নিচ্ছ। ঠিক আছে, বেশ। নেক্সট কি বলছে এখানে, কৃষিবিদ্যায় সংশ্লেষিত কৃত্রিম হরমোনের ভূমিকা। কৃত্রিম হরমোনের ভূমিকা, কৃষিবিদ্যায় সংশ্লেষিত বা কৃত্রিম হরমোনের ভূমিকা। 3টে স্টার দেব, 3টে স্টার খাতায় লিখে রাখো, মাথায় লিখে রাখো, ভীষণ গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসার ক্ষেত্রে। 2 নম্বর 3 নম্বর এর সাথে কিন্তু একটা পাঠ প্রশ্ন থাকবে অন্য জায়গাতে, কিন্তু এটা তোমাকে পড়ে যেতেই হবে। মিনিমাম 1টা কি 2টো করে কিন্তু হরমোনের নাম, তার রেসপেক্টিভ কাজগুলো পড়বে, কোন কোন হরমোনকে ব্যবহার করা হয়, ভীষণ গুরুত্বপূর্ণ। কি কি আছে অনেক উদাহরণ হয়, সিলেবাস অনুযায়ী এসো। কি লিখবে, প্রথমে হেডিং দেবে একটা, যেটা লেখার নিয়ম। হেডিং মানে কি, কৃষিবিদ্যায় সংশ্লেষিত বা কৃত্রিম হরমোনের ভূমিকাগুলি নিম্নে আলোচনা করা হলো। লেখার প্যাটার্ন বোঝো। নেক্সট কি হবে, এবার 1 নম্বরে দিও হেডিং বা এ দিয়ে হেডিং করো কি, যে শাখা কলম থেকে নতুন উদ্ভিদ সৃষ্টি, শাখা কলম থেকে নতুন চারা গাছ বা নতুন উদ্ভিদ সৃষ্টি, নতুন চারা গাছ উৎপাদন। ঠিক আছে, এখানে লিখবে যেগুলো হয়, আইএ ব্যবহার করা হয়, আইবিএ ব্যবহার করা হয়, এনএ ব্যবহার করা হয়। ঠিক আছে, তোমার 2 লাইন কিন্তু এক্সপ্লেন, অর্থাৎ তোমার ধরো একটা কলমের যে গাছগুলো হয়, ওটা কলমটাকে নিয়ে সেখানে ওই কৃত্রিম অক্সিজেন স্প্রে করলে সেখান থেকে মাটিতে যেখান থেকে কিন্তু নতুন গাছ ডাল তৈরি হতে পারে, এটা তোমাকে লিখতে হবে। বি কি লিখবে এখান থেকে, বি তোমাকে লিখতে হচ্ছে আগাছা নাশক হিসেবে গল্প, আগাছা নাশক হিসেবে। আবার বোর্ড কাজ করে না, আলটিমেটলি বোর্ডটাকে কাজ তো করতেই হবে, তাই না? আলটিমেট গাইড পড়ছি যখন আমরা। আগাছা নাশক হিসেবে ব্যবহার, শুধু আগাছা নাশক হিসেবে ব্যবহার লিখতে পারো, বা আগাছা নাশকও লিখতে পারো, অসুবিধে নেই। 2,4-D MCPA 2,4-ডাইক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড, খুব সাবধান, পড়ে যেতেই হচ্ছে। 2,4-D MCPA 2টো উদাহরণ ভুলে যেন কোনোভাবে না যাও, ভুলে গেলেই জেল, ভুলে গেলেই যাবজ্জীবন কারাদণ্ড, বস বলে দিলাম, কিন্তু পড়ে যাচ্ছ। আগাছা নাশকের গল্প। নেক্সট কি রয়েছে, নেক্সট গল্প যেটা রয়েছে সেটা হচ্ছে অপরিণত ফলমোচন রোধ। ঠিক আছে, জানি পড়েছ, আর একবার বলে দিই, রিভিশনটা হয়ে গেল, আর কিছু না। অপরিণত ফলমোচন রোধের গল্প চলে এসো, অর্থাৎ ফলকে পুরো পাকতে সাহায্য করবে। এই জায়গা থেকে দাঁড়িয়ে যখন ফলের কথা বললাম, তখন আর একটা কথা বলতে হয় কি, এ তো লিখতেই হচ্ছে কি, বীজহীন ফল উৎপাদন, বীজহীন ফল উৎপাদন। কি, বীজহীন ফল উৎপাদন। এই জায়গা থেকে দাঁড়িয়ে আর একটা উদাহরণ যেটা কেউ লিখবে না, সেটা একমাত্র টিউটোপিয়ার ছেলেমেয়েরা লিখবে, সেটা কি, এক্সক্লুসিভলি ফর টিউটোপিয়ান্স। কি, সেটা হচ্ছে ফল পাকানোর ক্ষেত্রে, ফল পাকানোর ক্ষেত্রে কি লিখছি, ফল পাকানোর ক্ষেত্রে ব্যবহার করা হয়। শুধু কেন স্যার কৃত্রিম হরমোন কেন? আরে ইথিলিন, তো ইথিলিনকে তো তৈরি করা সম্ভব হয়, ইথিলিনকে তৈরি করা যায়। সেই জায়গা থেকে দাঁড়িয়ে ফল পাকানোর ক্ষেত্রে, বা ধরো অ্যাসিটিলিন, ওটা হরমোন নয়, গ্যাস বলতে পারো, তাকেও কিন্তু ব্যবহার করা হচ্ছে ফল পাকানোর ক্ষেত্রে। অবশ্যই যদি এর সাথে আরেকটু অ্যাড করতে পারো, চাইতে পারো, সেটা হচ্ছে ফ্লোরিজেন, চাইলে, না করলে অসুবিধা কিছু নেই, কিন্তু তোমাকে ABCD 4টে পয়েন্ট তোমাকে লিখতেই হবে। ভুলে যাও, অসুবিধে নেই, কিন্তু 4টে পয়েন্ট তোমাকে এই হেডিংগুলো লিখে তার রেসপেক্টিভ তোমায় কিন্তু হরমোনের উদাহরণগুলো দিয়ে 1 লাইনে কিন্তু ব্যাখ্যা করতে হবে। ঠিক আছে, বুঝতে পারলাম? বেশ, এই জায়গা থেকে দাঁড়িয়ে নেক্সট কি বলছে, হরমোনকে জীবদেহে রাসায়নিক সমন্বয় সাধক বলে কেন? একদম কমন প্রশ্ন, তোমরা জানো যে কি হয়, উত্তরটা দেখে নাও যে কি হবে না। হরমোন একটি নির্দিষ্ট গ্রন্থি থেকে বা নির্দিষ্ট স্থান থেকে ক্ষরিত হওয়ার পর দেহের নির্দিষ্ট কোনো টার্গেট অর্গানে পৌঁছে গিয়ে সেখানকার বিভিন্ন রাসায়নিক কার্যক্রিয়াকে বা কার্যকলাপকে নিয়ন্ত্রিত করে। সেই কারণেই হরমোনকে রাসায়নিক সমন্বয়ক বলা হয়। তাহলে কি পয়েন্টগুলো কি হবে দেখে নাও, কোন কোন পয়েন্টগুলোকে লিখতেই হচ্ছে। যে প্রথমে লিখবে কি, যে হরমোন কোথা থেকে ক্ষরিত হচ্ছে, হরমোন কিন্তু ক্ষরিত হচ্ছে মূলত, এখানে লিখবো না, এটা এই জায়গা থেকে লিখি, হরমোন ক্ষরিত হচ্ছে মূলত কি, বেশ কিছু গ্রন্থি থেকে,
এবার গ্রন্থি স্যার কেন লিখলাম, কারণ এখানে কিন্তু হরমোনের রেসপেক্টে বলে দেয়নি সেটা উদ্ভিদ হরমোন নাকি প্রাণী হরমোন। যদি উদ্ভিদ হরমোন বলতে লিখতাম কি উদ্ভিদের নির্দিষ্ট কোনো কলাকোষ, কিন্তু যেহেতু এখানে হরমোন বলতে কিন্তু উদ্ভিদ প্রাণী দুটো ক্ষেত্রেই চাই। অর্থাৎ উত্তরটা কি হবে, যে কোনো গ্রন্থি অথবা কোনো নির্দিষ্ট কলাকোষ, নির্দিষ্ট কলা অথবা কোষ, এই সমস্ত জায়গা থেকে হরমোন খরিত হয়। হরমোন খরিত হওয়ার পর কি হবে, আচ্ছা লেখা হয়নি, এটা কিরকম গ্রন্থি, ভুল করে যাচ্ছিলাম তো, মেজর ভুল, আমার ভুল, তোমাদের নয়। আরে অন্তঃক্ষরা গ্রন্থি লিখতে তো হবেই, তাহলে নাম্বার তো কাটা যাবে এখানে। অন্তঃক্ষরা গ্রন্থি থেকে বা নির্দিষ্ট কলাকোষ থেকে হরমোন খরিত হওয়ার পর সেই হরমোন ব্যাপন প্রক্রিয়ায়, কথাটা মাথায় রেখো, ব্যাপন প্রক্রিয়ায় কার মাধ্যমে ছুটবে সেফ সাইডে খেলো, সেফ সাইডে খেলো, 6 হবেই গ্যারেন্টির। এবারে দেহ তরলের মাধ্যমে, দেহ তরল বললে কি বোঝায়, দেহ তরল বললে রক্ত বোঝায়, দেহ তরল বললে উদ্ভিদ দেহের কোষ রস বোঝায়, দেহ তরল বললে লসিকা বোঝায়, কোনো অসুবিধে নেই। তো দেহ তরলের মাধ্যমে বা লিখতে পারো যে দেহ রসের মাধ্যমে, ঠিক আছে। কোথায় চলে যায়, তার নির্দিষ্ট কাজের জায়গায় চলে যায়, অর্থাৎ তার নির্দিষ্ট টার্গেট অঙ্গ সেখানে পালায়। কিন্তু শুধুমাত্র কি অঙ্গ না, বিভিন্ন কোষের মধ্যেও কাজ, মানে কি নির্দিষ্ট টার্গেট অঙ্গ বা কোষের মধ্যে পৌঁছে যায় এবং সেখানে পৌঁছে গিয়ে কি করে, সেখানে পৌঁছে গিয়ে সেখানকার বিভিন্ন যে রাসায়নিক কার্যকলাপ রয়েছে, সেই রাসায়নিক কার্যকলাপকে কি করে, নিয়ন্ত্রণ করে বা রাসায়নিক বিক্রিয়াকে নিয়ন্ত্রণ করে এবং একটি সমন্বয় সাধনের কাজ করে। যে কারণেই কি বলা হচ্ছে, যে হরমোনকে রাসায়নিক সমন্বয়ক বলা হয়ে থাকে, স্বাভাবিক। তো হরমোনকে কমপ্লিমেন্ট দিলে তো খুশি হবেই, তো খুশি হলো। আমি বললাম হরমোন হলো রাসায়নিক সমন্বয়ক, বোঝাতে পারলাম। যখনই লিখছো বিস্তারিতভাবে এই কি পয়েন্ট কিন্তু লিখতে হবে। এর সাথে কি অ্যাড করবে, যেটা সবাই করবে না, যেটা তোমরা করবে, কি উদাহরণ অ্যাড করতে হবে। একদমই তাই, উদাহরণ ছাড়া লিখে আসা যাবে না। বিরিয়ানি খাচ্ছ, মাটন নেই, চলবে না বস। আলু বিরিয়ানি হবে না, আলু বিরিয়ানি পকেটে পয়সা না থাকলে ঠিক আছে, কিন্তু বিরিয়ানি মানেই হচ্ছে মাটন বিরিয়ানি বা কারোর জন্য চিকেন বিরিয়ানি। সুতরাং উদাহরণ তোমায় কিন্তু দিতেই হচ্ছে এগুলো লেখার পর। অর্থাৎ যে কোনো উদাহরণ নিয়ে নাও। উদ্ভিদ প্রাণী তো আলাদা করে বলিনি, বাঁচা গেল, উদ্ভিদ দাও, প্রাণী দাও, থাইরক্সিন হরমোন দাও, টেস্টোস্টেরন হরমোন দাও, যা খুশি বলো না কেন, অসুবিধে নেই, কিন্তু উদাহরণ তোমাকে দিতেই হচ্ছে, তবেই কিন্তু কমপ্লিট অ্যান্সার পাবে। ঠিক আছে, সুতরাং আমি যে তোমাকে প্যাটার্নটাকে জেনারেট করিয়ে দিলাম শুধুমাত্র এই প্রশ্নের জন্য নয়, এটা কিন্তু তোমাকে লিখতে হবে বাকি প্রশ্নগুলোর ক্ষেত্রেও। তাই ভালোভাবে কিন্তু পরীক্ষার আগে এইভাবে এই কিওয়ার্ডগুলো নিয়ে কিন্তু লেখাটা অভ্যেস করো। আবার বলছি, আমায় কিন্তু ভুল বুঝো না, এরম ভাব লিখলে কিন্তু নম্বর পাবে না। আমি তোমাকে কোন কোন অ্যাঙ্গেল দিয়ে লেখাটা হবে সেগুলো তোমাকে বুঝিয়ে দিলাম, লিখবে তোমরা। আমরা টিউটোপিয়ার লোকজন, টিউটোপিয়ার ফ্যামিলি মেম্বাররা তোমাদের সামনে পঞ্চব্যঞ্জনটা সাজিয়ে দিচ্ছি, খেতে হবে তোমাকে। এবার খেয়ে তুমি বমি করবে নাকি খেয়ে তুমি হজম করবে নাকি খেয়ে আরাম করে ঘুমোবে, সেটা সম্পূর্ণ তোমার ওপর নির্ভর করছে। বাট এটুকু বলবো, টিউটোপিয়ার তরফ থেকে কোনো রকম কোনো ঘাটতি হবে না, কোনো রকম কোনো খামতি থাকবে না তোমাদের প্রিপারেশন নেওয়ার জন্য। এইটুকু ভরসা তুমি আমাদের ওপর করতে পারো। ওকে, চলো নেক্সট প্রশ্ন কি বলছে, হরমোন ও স্নায়ুর মধ্যে একটি সাদৃশ্য, একটি বৈসাদৃশ্য লেখো। সহজ প্রশ্ন। সাদৃশ্য কি হবে, দুজনেই কিন্তু অ্যাকচুয়ালি কি করে, যে দুজনেই কিন্তু জীবদেহের সমন্বয় সাধনে কাজ করে। দুজনেই কি করে না, জীবদেহের সমন্বয় সাধনে কাজ করে, তাই তো বলে লিখলাম, জীবদেহের সমন্বয় সাধন। জীবদেহে ভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে লিখে দাও, জীবদেহে বিভিন্ন অঙ্গ বা পরিবেশের সাথে জীবদেহের কি করে, সমন্বয় সাধন করে। তো সমন্বয় সাধন কিন্তু কথাটা তোমাকে লিখতে হবে, এটা কিন্তু মাথায় রাখো কোনগুলো দরকার। বেশ, একটি বৈসাদৃশ্য লেখো, আরে মানে ভর্তি বৈসাদৃশ্য। কি লিখতে পারো, অমিল কি বলতে পারবে, অমিল কি হবে?
অমিল কি হবে বলতে পারবে কেউ? বৈসাদৃশ্য কি হবে? সব ঘুমিয়ে পড়েছে রে। ঘুমিয়ে গেলে হবে না, ঘুম নষ্ট করতে হবে। হরমোন কেমিক্যাল মেসেঞ্জার, একদমই তাই। আর নিউরন বা স্নায়ুতন্ত্র কি হবে? নার্ভ কি হবে? নার্ভ হচ্ছে ফিজিক্যাল মেসেঞ্জার, ঠিক আছে? হরমোন কেমিক্যাল মেসেঞ্জার, আর নার্ভ হচ্ছে তোমার হচ্ছে ফিজিক্যাল মেসেঞ্জার হিসেবে কাজ করতে পারে। বা বলা যেতে পারে তোমার যে হরমোনের ক্রিয়া খুব দ্রুত হয়, না ভুল বললাম, স্নায়ুর ক্রিয়া খুব দ্রুত হয় কিন্তু হরমোনের ক্রিয়া খুব আস্তে আস্তে হয়, ঠিক আছে? এই জায়গা থেকে বলতে পারো হরমোন নির্দিষ্ট কোনো গ্রন্থি বা কোষ থেকে খরিত হয়, স্নায়ু কিন্তু একটা স্ট্যাটিক স্ট্রাকচার যেটা কিন্তু একটা নির্দিষ্ট গঠনে উপস্থিত থাকে। তো প্রচুর আছে এখানে তোমার বলছি অনেকে রিপ্লাই দিচ্ছ, অনেকে ঘুমিয়ে পড়ছো, ঠিক আছে? হরমোন ধীরে কাজ করে, একদমই তাই, ঠিক বলেছো অর্ণিতা। তো ঘুমিয়ে পড়লে হবে না, ঘুম ভেঙে ওঠো বাবা। মাধ্যমিকের পরে 2 মাস ছুটি, ঘুমোও। তখন ঘুমোতে দেবো না, তখন টিউটোপিয়ার তরফ থেকে অবশ্যই আমরা তোমাদের কাছে আসবো যে 11-এর ক্লাসের জন্য তোমরা এনরোল করো। এবং অবশ্যই কিন্তু খেয়াল করবে টিউটোপিয়ার মধ্যে কিন্তু শুধুমাত্র পড়াশোনা হয় না, সেখানে কিন্তু আবৃত্তি, গান, নাটক, কবিতা লেখা, কবিতা বলা, গিটার, পিয়ানো, এইগুলোরও কিন্তু শেখার ব্যবস্থা আছে, একদমই তাই। খুব নমিনাল ফিসে কিন্তু আমরা এইগুলো তোমাদেরকে প্রোভাইড করি। কেন করি না, সারাদিন ধরে এই হাউমাউ করে পড়াশোনা করছো, পড়ছো, লিখছো, দারুণ ভালো লাগছে, কিন্তু অবসর সময় নিজেকে নিয়ে সময় কাটানোর জন্য বা যারা বন্ধু বান্ধব রয়েছে তার সাথে সময় কাটাবার জন্য একটু হালকা গান জানা থাকলে, গিটার জানা থাকলে, ঠিক আছে, এগুলো কিন্তু আমার মনে হয় সময়টা ভালোই কাটে আর নিজের কিছু শেখা হয়। তো সেই কিন্তু ফ্যাসিলিটিও রয়েছে টিউটোপিয়ার মধ্যে, ঠিক আছে? অবশ্যই যোগাযোগ করতে পারো টিউটোপিয়ার হেল্পলাইন নম্বরে। কি বলছে স্যার, নোট দিবেন নাই? দেখো, নোট তুমি এইখানে তুমি পাবে না, তুমি কিন্তু নোট অলরেডি তুমি পেয়ে যাচ্ছ আমাদের অ্যাপে, নোট পেয়ে যাবে। মক টেস্টের তুমি বই পাবে, আমাদের টিউটোপিয়া হেল্পলাইন নম্বরে ফোন করো, সেখান থেকে তোমরা কিন্তু মক টেস্ট পাবে। এবং নোটস যদি আরও চাই, মানে কি চাই তুমি খালো বলো, আরও পাওয়ার জন্য তুমি অবশ্যই টিউটোপিয়া লার্নিং অ্যাপ এবং টিউটোপিয়া ক্লাস 10 এই দুটো ইউটিউব চ্যানেলটাকে ফলো করো। সেখানে এই বিভিন্ন ধরনের প্রশ্নের কিন্তু উত্তরগুলো বলে দেওয়া আছে। তোমায় খালি বিষয়গুলোকে দেখে নিতে হবে, শুনে নিতে হবে, বা দেখে একবার খাতায় লিখে নিতে হবে, ঠিক আছে? বেশ, নেক্সট কি বলছে এখানে, যে জিব্বারেলিন ও সাইটোকাইনিনের একটি করে কাজ উল্লেখ করো। তো অবশ্যই জিব্বারেলিন যে কাজগুলো করে, যে বীজের সুপ্তদশা ভঙ্গ করতে সাহায্য করে বা পর্বমধ্যের দৈর্ঘ্যের বৃদ্ধি ঘটায়, একটি করে কাজ লিখবে। আর সাইটোকাইনিন কি করে, অবশ্যই যেটা বললাম, পত্রমোচন বিলম্বিত করতে পারে, বার্ধক্য রোধ করতে পারে, জরা প্রতিরোধ করতে পারে, কোষ বিভাজনে সাহায্য করতে পারে, এটসেট্রা এটসেট্রা, যা আছে তুমি কিন্তু সঠিকটা অবশ্যই লিখে এসো, ঠিক আছে? এখানে আর হাত দিচ্ছি না আমি, সোজা প্রশ্ন। বেশ, তো এইখানে মোটামুটি শেষ কিন্তু হয়নি। এইবারে যেটা আসবে, এতক্ষণ ধরে যারা ওয়েট করে আছো তারা এইবার বক্তব্যটা বুঝবে যে কেন আমি বলেছিলাম শেষকালে আর একটা বিষয়ের আলোচনা করব। তো শেষে একটা আমার কাছে সাজেশনস রয়েছে এখানে, যে গত বছর, তার আগের বছর বা বিগত 5 বছরে কিরকম প্রশ্ন এসেছে এবং সেই প্রশ্নের উপর ভিত্তি করে এই বছর কোন কোন প্রশ্নগুলো ভীষণ গুরুত্বপূর্ণ সেগুলো থেকেই এখানে আলোচনা করা আছে অবশ্যই। কিন্তু ওই যে বললাম, আমি তো সহজে ছেড়ে দেওয়ার পাত্র নেই, আরও তোমাদেরকে কিন্তু ইনপুট দেব যাতে করে তোমরা আরও ভালোভাবে বিষয়গুলোকে নিজের দখলে আনতে পারো। কারণ মাধ্যমিক পরীক্ষা, প্রথম বোর্ডের পরীক্ষা, জীবনের সব থেকে বড় পরীক্ষা, পরীক্ষায় ভালো রেজাল্ট করতেই হবে। কম্পিটিশন প্রচুর। যদি বলো পড়বে না, নাই পড়তে পারো, কোনো অসুবিধা নেই। আমি পড়বো না, আমার পড়বো না, ইচ্ছা করছে না, কোনো অসুবিধা নেই, পড়ে থাকো, বসে থাকো, পড়তে হবে না। কিন্তু একটা সময় পরে গিয়ে যখন তোমরা অ্যাডাল্ট ফেজে গিয়ে পৌঁছবে, এখন তোমরা অ্যাডোলেসেন্স অর্থাৎ বয়ঃসন্ধি পিরিয়ডে আছো, তখন মনে হবে যে না, ওই সময় দাঁড়িয়ে একটু পড়াশোনাটা করলে ভালো হতো। তখন মনে হবে দেবজ্যোতি স্যার বলেছিল যে একটুখানি যদি কষ্ট করে রাতের ঘুমটা নষ্ট করে বিষয়গুলো পড়ে নেওয়া যেত এবং তার সাথে লিখে অভ্যাস করে নেওয়া যেত, তাহলে কিন্তু আজকে আমাদের রেজাল্টটা আরেকটু ভালো হতে পারতো। রেজাল্টটা আরেকটু ভালো হলে আমরা হয়তো কোনো একটা পরীক্ষার কাট অফের ক্ষেত্রে বা কোনো একটা জায়গায় ইন্টারভিউর ক্ষেত্রে হয়তো আরেকটু বেশি ফ্যাসিলিটি পেতে পারতাম। তাই ডিসিশন তোমার হাতে, কি করবে কি না করবে। আমি তোমাকে পথ দেখাতে পারি এবং আজ পর্যন্ত টিউটোপিয়ার তরফ থেকে যাদেরকে আমরা গাইড করেছি, তোমাদের সিনিয়রদের, তাদের প্রত্যেকের রেজাল্ট ভালো হয়েছে এবং তারা কিন্তু প্রত্যেকেই 11-এ কিন্তু জয়েন করেছে আমাদের সঙ্গে লাইভ ক্লাসে। কারণ সেই লাইভ ক্লাসের ধারণাটাই আলাদা।
সেখানে অ্যানিমেশনস রয়েছে, সেখানে ভিডিও ক্লাস রয়েছে, সেখানে আমরা বোর্ডে আরও বেশি করে বোর্ড ওয়ার্ক করবো, এক্সাম্পলসগুলো নিয়ে আলোচনা করব এবং সরাসরি তোমরা কিন্তু লিখে প্রশ্নগুলো করতে পারবে। ঠিক আছে, সুতরাং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি বলতে পারি যে সামনে মাধ্যমিক, একটাই বড় পরীক্ষা, যাই করো না কেন হাতে যে কটা দিন সময় রয়েছে চেষ্টা করো নিজের বেস্টটুকু দেওয়ার। প্রত্যেককে বলছি নিজের বেস্টটুকু দেওয়ার চেষ্টা করো। লোকে অনেকে অনেক কথা বলবে, কিরে কি ব্যাপার, খুব তো পড়ছিস, কথাই বলছিস না। হ্যাঁ পড়ছি না, পড়ছি, অসুবিধে কি আছে, পড়ছি। হ্যাঁ কথা বলবো, পরীক্ষাটা হয়ে যায় কথা বলবো, হ্যাঁ বলো কথা, কিন্তু পরীক্ষাটা তোমার নিজের। এইবার আসি কোন বিষয়গুলো গুরুত্বপূর্ণ, ভালো করে শুনে নাও। আমি কিন্তু বোর্ডে লিখবো না, আমি আনঅফিশিয়ালি বলছি, ভালো করে শোনো। 2022 সালে প্রশ্ন এসেছিল ট্রপিক চলন থেকে, ছোট প্রশ্ন এসেছিল। তারপর জিব্বারেলিনের কাজ ধরে প্রশ্ন এসেছিল, ছোট প্রশ্ন, জিব্বারেলিন 2022 সালে। 2022-এ এসেছিল উদ্ভিদ হরমোনের ব্যবহার নিয়ে প্রশ্ন এসেছিল। 2023-এ কিন্তু প্রশ্ন এসেছিল ন্যাস্টিক চলন নিয়ে। 2023-এ প্রশ্ন এসেছিল অক্সিন হরমোনের কাজ নিয়ে, এবং 2023-এ প্রশ্ন এসেছিল জিব্রালিন হরমোনের ফাংশন নিয়ে। তাহলে এইবার 2024-এর জন্য কোন জায়গাটা গুরুত্বপূর্ণ নোট করো খাতায়। 2024-এর জন্য সাইটোকাইনিন হটকেক, ব্লকবাস্টিং টপিক, পড়ে যেতেই হচ্ছে। ছোট প্রশ্ন আসতে পারে, কাজ ধরে প্রশ্ন আসতে পারে, প্রত্যেকে খাতায় নোট করো। সাইটোকাইনিনের কাজ, সংকেত, উৎস, যা যা আছে সব কটা পড়ে যাচ্ছ 2023-এর পরীক্ষার জন্য, 2024-এর, ভুল বললাম, 24-এর পরীক্ষার জন্য। তারপর ট্রপিক মুভমেন্ট, ট্রপিক চলনের ভূমিকা, যেটা বলছিলাম, ট্রপিক চলনে অক্সিনের ভূমিকা, ট্রপিক মুভমেন্টের বিভিন্ন উদাহরণ, ট্রপিক চলনে অক্সিনের ভূমিকা ভীষণ গুরুত্বপূর্ণ, মাধ্যমিকের জন্য পড়ে যাচ্ছ, ছাড়া যাবে না, ছাড়া যাবে না। আমি কিন্তু আজকে দাঁড়িয়ে বলে দিলাম, এই জায়গা থেকে দাঁড়িয়ে ছাড়া যাবে না, ছেড়ে আসবে না, পড়বে, বাড়িতে বসে লেখা অভ্যাস করো, পড়ো, রিভিশন দাও, আবার লেখো। নেক্সট পড়বে আর্টিফিশিয়াল, আমরা পড়লাম আর্টিফিশিয়াল হরমোন, কৃত্রিম হরমোন বা সংশ্লেষিত হরমোনের ভূমিকা, অবশ্যই পড়ছো। আগাছানাশক, ফল পাকাতে, শাখা কলম থেকে নতুন উদ্ভিদ তৈরি, যা যা আছে প্রত্যেক কটার উদাহরণ ধরে ধরে পড়বে। বড় প্রশ্ন আসতে পারে, ছোট প্রশ্ন আসতে পারে, ঠিক আছে। আর একটা পড়বে জিব্বারেলিক অ্যাসিড বা জিব্বারেলিন। বড় প্রশ্ন পড়ার দরকার নেই, জিব্বারেলিন থেকে মূলত ছোট প্রশ্ন আসার সম্ভাবনা বেশি। কি কাজ করে, কি না করে, মূলত ছোট প্রশ্ন। তো এই যে কটা টপিক আমি বললাম, আশা করি সবাই খাতায় নোট করেছো। আর একবার বলবো, সাইটোকাইনিন, ট্রপিক হরমোন, অক্সিনের কাজ, আর্টিফিশিয়াল হরমোনের কাজ এবং জিব্বারেলিন থেকে বেশ কিছু গল্প এই জায়গা থেকে দাঁড়িয়ে। এবং বাকি যে প্রশ্নগুলো বললাম সেখান থেকে কি মূলত চলন থেকে কিন্তু মূলত উদাহরণগুলো ভালো করে দেখবে। যে বিষয়গুলো তোমাদের ধরো গুলিয়ে যায়, ধরো মনে, তেমন ধরো সার্কুলেশন, তোমার ধরো রোটেশন, এই বিষয়গুলো কিন্তু অবশ্যই দেখে যাচ্ছ, পরীক্ষার জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। বেশ, তাহলে আজকের মতন এখানেই শেষ করলাম আমাদের আজকের আলটিমেট গাইড ক্লাস। সবাই অবশ্যই আমাকে জানাও কেমন লাগলো আজকের এই ক্লাস, বা বলতে পারো আজকের এই সাজেশনস তোমাদের মাধ্যমিকের জন্য ভীষণ ভীষণভাবে সাহায্য করবে। আশা করছি আমরা আজকে কভার করলাম আমাদের প্রথম অধ্যায়ের দুটো টপিক, অর্থাৎ উদ্ভিদ চলন, উদ্ভিদ হরমোনের বিষয়ে সাজেশনের আলোচনা হলো আজকে। এবং অবশ্যই যেটা বলবো যে এই সাজেশন তোমরা পেলে এই ধরে পড়াশোনা করো। এর পরবর্তীতে তোমরা যেটা করবে, আমাদের টিউটোপিয়ার তরফ থেকে কিন্তু অলরেডি মক টেস্ট প্রোগ্রাম চালু হয়ে গেছে, সেখানে তোমরা এনরোল করে মক টেস্টগুলোকে দাও, উত্তরটা লেখা প্র্যাকটিস করো। আবার বলছি, যে যত বড় হনু হও না কেন, শুনে খারাপ লাগতে পারে, আমার কথা শুনে খারাপ লাগুক, আমি খারাপ হলে ক্ষতি নেই, তোমরা ভালো করে রেজাল্টটা করো, তাহলেই হবে। যে যত বড় হনু হও না কেন, লেখা অভ্যাস না করলে কিন্তু পরীক্ষায় লিখতে পারবে না, গ্যারেন্টি দিচ্ছি। মক টেস্ট প্রোগ্রামে জয়েন করো, মক টেস্টের প্রশ্নগুলো নিয়ে বসো, উত্তর লিখে পাঠাও, আমরা চেক করে দেবো। এবং সেখানে কিন্তু সমস্ত বিষয়ে কভার করা আছে, শুধুমাত্র জীবন বিজ্ঞান না, সমস্ত বিষয় কিন্তু কভার করা আছে, অবশ্যই দিচ্ছ। তার সাথে টিউটোপিয়া, যেটা বারবার বলছি, টিউটোপিয়া লার্নিং অ্যাপ এবং টিউটোপিয়া ক্লাস 10-এর ইউটিউব চ্যানেলে কিন্তু ডিজিটাল সহায়িকাগুলো আপলোড হচ্ছে, যেখানে তুমি
এই সমস্ত চ্যাপ্টারের যত রকমের প্রশ্ন হয় সমস্ত প্রশ্ন নিয়ে কিন্তু আমি এবং অন্যান্য বিষয়ের শিক্ষক শিক্ষিকারা ডিসকাস করেছেন। কিভাবে লিখতে হয় সেগুলোকে বলে দিয়েছেন, সেটাকে ফলো করো সেই জায়গা থেকে দাঁড়িয়ে। ওকে, এবং অবশ্যই যদি কোনো সমস্যা হয় টিউটোপিয়া হেল্পলাইন নম্বর রয়েছে, সেখানে ফোন করতে পারো। সেখানে অবশ্যই আমি থাকবো, আমরা থাকবো তোমাদের সাহায্য করার জন্য। তাহলে আজকের মতো এখানেই শেষ করলাম। আবার দেখা হবে পরবর্তী আলটিমেট গাইড ক্লাসে। প্রথম ক্লাস, অনেকের টেকনিক্যাল সমস্যা হতে পারে, আশা করছি পরবর্তী ক্লাস থেকে সমস্যা হবে না, কারণ যত আমরা আলটিমেট গাইড রিভিশনের পথে বা সেশনে এগোবো তত তুমি বুঝতে পারবে যে আমি ঠিক তোমাদের এবং তোমাদেরকে বা তোমাকে ঠিক মাধ্যমিকের জন্য কোন জায়গাতে নিয়ে যাচ্ছি, ঠিক কোন ক্রিম বিষয়টা আমি তোমাদেরকে দিচ্ছি, যা তোমাদের অবশ্যই পড়ে যেতে হচ্ছে, রিভিশন করে যেতে হচ্ছে পরীক্ষার আগে। পরীক্ষা একটাই, ডিসিশন তোমাদের। আর তোমাদের সাহায্য করার জন্য অলওয়েজ টিউটোপিয়া লার্নিং প্ল্যাটফর্ম। তোমাদের সাথে রয়েছি আমি, তোমাদের দেবজ্যোতি স্যার। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।